পঞ্চম পরিচ্ছেদ। রামানন্দ রায়ের কাছে প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণতত্ত্ব শিক্ষালাভ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে পঞ্চম পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার বর্ণনা করেছেন। শ্রীহট্ট নিবাসী প্রদ্যুম্ন মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা করেন। তখন মহাপ্রভু তাকে রামানন্দ রায়ের কাছে পাঠালেন। শ্রীল রামানন্দ রায় তখন মন্দিরের দেবদাসীদের নৃত্য শিক্ষা দিচ্ছিলেন এবং প্রদ্যুম্ন মিশ্র যখন সে কথা জানতে পারেন তখন প্রদ্যুম্ন মিশ্র রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ না করেই শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে যান। মহাপ্রভু রামানন্দ রায়ের তত্ত্ব পরে তাকে ভালো করে বুঝিয়ে দেন। তখন প্রদ্যুম্ন মিশ্র পুনরায় রামানন্দ রায়ের কাছে গিয়ে তত্ত্ব উপদেশ গ্রহণ করেন। বঙ্গদেশীয় এক বিপ্র শ্রীচৈতন্য মহাপ্রভু লীলা সম্বন্ধে একটি নাটক রচনা করে তা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখাতে জগন্নাথপুরীতে আসেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সচিব স্বরূপ দামোদর গোস্বামী তা শ্রবণ করে তাতে মায়াবাদ দোষ দেখিয়ে দেন। এইভাবে সেই নাটকটির ভ্রান্তি প্রদর্শন করলেও স্বরূপ দামোদর গোস্বামী সেই নাটকের নান্দি শ্লোকের দ্বিতীয় অর্থ করে সেই ব্রাহ্মণকে সন্তুষ্ট করেন। সেই ব্রাহ্মণ কবি স্বরূপ দামোদর গোস্বামীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে সর্বস্ব ত্যাগ করে নীলাচলে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের আশ্রয় গ্রহণ করেন। শ্লোক ১। অনুবাদ। জড় কার্যকলাপ রূপ কীটের দ্বারা দংশিত, হিংসারূপ ব্রণের দ্বারা পীড়িত এবং দৈন্য সমুদ্রে নিমগ্ন হয়ে আমি চৈতন্যরূপ বৈদ্যকে আশ্রয় করি। শ্লোক ২। জয় জয় শুচিসুত শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় কৃপাময় নিত্যানন্দ ধন্য। ২। শ্লোকার্থ। শচীনন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয়যুক্ত হন, কৃপাময় শ্রীমন্নিত্যানন্দ প্রভু জয়যুক্ত হন। শ্লোক ৩। জয়াদ্বৈত কৃপা সিন্ধু জয় ভক্তগণ, জয় স্বরূপ গদাধর রূপ সনাতন। ৩। শ্লোকার্থ। কৃপার সমুদ্র শ্রী অদ্বৈত আচার্য জয়যুক্ত হন, স্বরূপ দামোদর গোস্বামী, গদাধর পণ্ডিত, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী প্রমুখ শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা জয়যুক্ত হন। শ্লোক ৪ থেকে ৬। একদিন প্রদ্যুম্ন মিশ্র প্রভুর চরণে দণ্ডবৎ করি কিছু করে নিবেদনে। ৪। শুনো প্রভু মুই দিন গৃহস্থ অধম, কোন ভাগ্যে পায়াছ তোমার দুর্লভ চরণ। ৫। কৃষ্ণ কথা শুনিবারে মোর ইচ্ছা হয়, কৃষ্ণ কথা কহ মোরে হয়া সদয়। ৬। শ্লোকার্থ। একদিন প্রদ্যুম্ন মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে বললেন, প্রভু, আমি অত্যন্ত অধঃপতিত দীন গৃহস্থ। মহাসৌভাগ্যের ফলে তোমার দুর্লভ চরণাশ্রয় লাভ করেছি। আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে ঐকান্তিকভাবে আগ্রহী, দয়া করে আমাকে কৃষ্ণ কথা শোনান। শ্লোক ৭। প্রভু কহেন কৃষ্ণ কথা আমি নাহি জানি, সবে রামানন্দ জানে তার মুখে শুনি। ৭। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, কৃষ্ণ কথা আমি কিছুই জানি না, তবে রামানন্দ রায় জানে এবং আমি তার কাছেই কৃষ্ণ কথা শ্রবণ করি। শ্লোক ৮। ভাগ্যে তোমার কৃষ্ণ কথা শুনিতে হয় মোর, রামানন্দ পাশ যাই করহ শ্রবণ। ৮। শ্লোকার্থ। কৃষ্ণ কথা শ্রবণ করতে যে তুমি এত আগ্রহী হয়েছ তা তোমার পরম সৌভাগ্য। রামানন্দ রায়ের কাছে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করো। শ্লোক ৯। কৃষ্ণ কথায় রুচি তোমার বড় ভাগ্যবান, যার কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান। ৯। শ্লোকার্থ। আমি দেখতে পাচ্ছি যে কৃষ্ণ কথায় তোমার রুচি হয়েছে, তাই তুমি মহাভাগ্যবান। কৃষ্ণ কথায় যার রুচির উদয় হয়েছে সেই ভাগ্যবান। শ্লোক ১০। অনুবাদ। মানুষের উত্তম রূপে অনুষ্ঠিত বর্ণাশ্রম ধর্ম যদি কৃষ্ণ কথায় রতি উৎপাদন না করে তাহলে সেই ধর্মও শ্রম মাত্র। তাৎপর্য। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ ২য় অধ্যায় ৮ম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক ১১। তবে প্রদ্যুম্ন মিশ্র গেলা রামানন্দের স্থানে, রায়ের সেবক তারে বসাইল আসনে। ১১। শ্লোকার্থ। তখন প্রদ্যুম্ন মিশ্র রামানন্দ রায়ের গৃহে গেলেন এবং রায়ের সেবক তাকে বসতে আসন দিলেন। শ্লোক ১২ থেকে ১৪। দর্শন না পায়া মিশ্র সেবকে পুছিল, রায়ের বৃত্তান্ত সেবক কহিতে লাগিল। ১২। দুই দেব কন্যা হয় পরম সুন্দরী, নৃত্য গীতে শুনি পুনা বয়সে কিশোরী। ১৩। সেই দুহে লয়া রায় নিভৃত উদ্যানে, নিজ নাটক গীতের শিখায় নর্তনে। ১৪। শ্লোকার্থ। রামানন্দ রায়কে না দেখতে পেয়ে রামানন্দ রায়ের সেবককে তার কথা জিজ্ঞাসা করলেন এবং তখন সেই সেবক তাকে বললেন, দুটি পরমা সুন্দরী নৃত্যগীতে শুনি পুনা,
কিশোরী দেবদাসীকে নিয়ে নিভৃতে উদ্যানে তার নাটকের সঙ্গীতে নৃত্য করার জন্য নৃত্য শেখাচ্ছেন। তাৎপর্য: এখানে যে নাটকটির কথা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে প্রসিদ্ধ জগন্নাথ বল্লভ নাটক। এই নাটকের নৃত্যগীত জগন্নাথ দেবের আনন্দ বিধানের জন্য, তাই রামানন্দ রায় তাঁদের নিজে শিক্ষা দিচ্ছিলেন কিভাবে নাচতে হবে এবং কিভাবে গান গাইতে হবে। শ্লোক 15। তুমি ইহা বসি রহ ক্ষণেকে আসিবেন, তবে যেই আজ্ঞা দেহ সেই করিবেন। 15। শ্লোকার্থ: দয়া করে আপনি এখানে আরেকটু অপেক্ষা করুন, শীঘ্রই তিনি আসবেন। তিনি এলে পরে তাকে আপনি যে আদেশ দেবেন সেই আদেশই তিনি পালন করবেন। শ্লোক 16 থেকে 18। তবে প্রদ্যুম্ন মিশ্র তাহা রহিল বসিয়া, রামানন্দ নিভৃতে সেই দুইজন লয়া। 16। সহস্তে করেন তার অভ্যঙ্গ মর্দন, সহস্তে করান স্নান গাত্র সংমার্জন। 17। সহস্তে পরাণ বস্ত্র সর্বাঙ্গ মণ্ডন, তবু নির্বিকার রায় রামানন্দের মন। 18। শ্লোকার্থ: প্রদ্যুম্ন মিশ্র তখন সেখানে রামানন্দ রায়ের প্রতীক্ষা করতে লাগলেন, আর রামানন্দ রায় তখন নিভৃতে সেই দুজন দেবদাসীর অঙ্গ তৈল দিয়ে মর্দন করে সহস্তে স্নান করালেন এবং তাদের গাত্র সংমার্জন করলেন। তারপর তিনি সহস্তে তাদের বস্ত্র পরালেন এবং সর্বাঙ্গ সাজালেন, কিন্তু তবুও রামানন্দ রায়ের মনে কোনো বিকার হল না। শ্লোক 19। কাষ্ঠ পাষাণ স্পর্শে হয় জইছে ভাব, তরুণী স্পর্শে রামানন্দের তৈছে স্বভাব। 19। শ্লোকার্থ: কাঠ এবং পাথর স্পর্শ করলে যেমন সাধারণ মানুষের মনে কোনো বিকার হয় না, তেমনি তরুণীর দেহ স্পর্শ করে রামানন্দ রায়ের মনে কোনো বিকার হল না। শ্লোক 20। সেব্য বুদ্ধি আরোপিয়া করেন সেবন, স্বাভাবিক দাসী ভাব করেন আরোপণ। 20। শ্লোকার্থ: নিজেকে ব্রজগোপিকাদের দাসীরূপে মনে করে শ্রীল রামানন্দ রায় এইভাবে আচরণ করতেন। তাই যদিও বাহ্যিক দৃষ্টিতে তিনি ছিলেন পুরুষ, কিন্তু অন্তরে তার চিন্ময় স্বরূপে তিনি ছিলেন ব্রজগোপিকাদের দাসী, এবং সেই দুইজন রমণীদেরকে তিনি ব্রজগোপিকা রূপে গ্রহণ করে সেইভাবে আচরণ করেছিলেন। তাৎপর্য: শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে লিখেছেন, শ্রীল রামানন্দ রায় জগন্নাথ বল্লভ বলে একখানি নাটক রচনা করেছিলেন। সেই নাটক শ্রী জগন্নাথ দেবের সামনে অভিনয় করার জন্য দুইজন দেবকন্যা অর্থাৎ নবীনা দেবদাসীকে নিয়ে সেই নাটকের অভিনয়যোগ্য গোপীভাব শিক্ষা দিয়েছিলেন। সেই দুই কন্যা প্রধানা গোপীদের লীলা অভিনয় করবেন বলে তাদের প্রধানা গোপীরূপে সেব্য বুদ্ধি আরোপ করে স্বয়ং অনুগত দাসীর ভাব গ্রহণ করে ভাবী অভিনয়ের গীত সেবাদি শিক্ষা দিয়েছিলেন। শ্রী রামানন্দ রায় নিজেকে শ্রীমতী রাধারানীর দাসী বলে জেনে শ্রীমতী রাধারানীর অভিনয় কারিণীদের সেব্য বুদ্ধি আরোপ করে তাদের দেহ সংস্কার ও মণ্ডনাদি করেছিলেন। রামানন্দ রায়ের দেহ সুখ ভোগের কোনো রকম বাসনা ছিল না। তাই তিনি যখন সেই নবীনা দেবদাসীদের সেবা করেছিলেন তখন তার দেহ ও মন সম্পূর্ণ অবিচলিত ছিল। এই আচরণ অনুকরণীয় নয় এবং রামানন্দ রায় ছাড়া অন্য কারো পক্ষে এই প্রকার মনোভাব সম্ভব নয়, যা শ্রীচৈতন্য মহাপ্রভু পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করবেন। রামানন্দ রায়ের দৃষ্টান্ত অবশ্যই অপূর্ব। শ্রীচৈতন্য চরিতামৃতের গ্রন্থকার এই দৃষ্টান্তটি দিয়েছেন, কেননা শুদ্ধ ভগবত ভক্তিতে এই স্তর লাভ করা যায়। এই বিষয়টি গভীরভাবে হৃদয়ঙ্গম করা উচিত এবং কখনোই এই আচরণের অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়। শ্লোক 21। মহাপ্রভুর ভক্তগণের দুর্গম মহিমা, তাহে রামানন্দের ভাব ভক্তি প্রেম সীমা। 21। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের মহিমা হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন এবং তাদের মধ্যে রামানন্দ রায় হচ্ছেন অদ্বিতীয়, কেননা তিনি প্রেম ভক্তির চরম স্তর প্রদর্শন করেছেন। শ্লোক 22। তবে সেই দুই জনে নৃত্য শিখাইলা, গীতের গূঢ় অর্থ অভিনয় করাইলা। 22। শ্লোকার্থ: রামানন্দ রায় সেই দুইজন দেবদাসীকে নৃত্যের মাধ্যমে গীতের গূঢ় অর্থ অভিনয় করার শিক্ষা দিলেন। শ্লোক 23। সঞ্চারী সাত্ত্বিক স্থায়ী ভাবের লক্ষণ, মুখে নেত্রে অভিনয় করে প্রকটন। 23। শ্লোকার্থ: তিনি তাদের শিক্ষা দিলেন কিভাবে মুখ ও নেত্রভঙ্গির দ্বারা অভিনয় করার মাধ্যমে সঞ্চারী, সাত্ত্বিক এবং স্থায়ী ভাবের লক্ষণ প্রকাশ করতে হয়। শ্লোক 24। ভাব প্রকটন লাস্য রায় যে শিখায়, জগন্নাথের আগে দুহে প্রকট দেখায়। 24। শ্লোকার্থ: রামানন্দ রায় যেখানে তাদের ভাব প্রকাশ করে নৃত্য করার শিক্ষা দিতেন সেই অনুসারে তারা শ্রী জগন্নাথ দেবের সম্মুখে নৃত্য করতেন। শ্লোক 25। তবে সেই দুইজনে প্রসাদ খাওয়াইলা, নিভৃতে দুহারে নিজ ঘরে পাঠাইলা। 25।
শ্লোকার্থ। তারপর রামানন্দ রায় তাদের ভগবত প্রসাদ খাইয়ে নিভৃতে তাদের স্ব গৃহে পাঠাতেন। শ্লোক ২৬। প্রতিদিন রায় ওইছে করায় সাধন, কোন জানে ক্ষুদ্র জীব কাহা তার মন। ২৬। শ্লোকার্থ। প্রতিদিন রামানন্দ রায় এই দুইজন দেবদাসীকে নৃত্য শিক্ষা দিতেন। জড় ইন্দ্রিয় সুখভোগ চিন্তায় মগ্ন কোন ক্ষুদ্র জীব রামানন্দ রায়ের মনোভাব বুঝতে পারে? তাৎপর্য: শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য রামানন্দ রায়ের গোপী সেবা সম্পূর্ণরূপে চিন্ময় বিষয়। চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হলে রামানন্দ রায়ের কার্যকলাপ হৃদয়ঙ্গম করা অসম্ভব। শ্লোক ২৭। মিশ্রের আগমন রায় সেবক কহিলা, শীঘ্র রামানন্দ তবে সভাতে আইলা। ২৭। শ্লোকার্থ। রামানন্দ রায় সেবক যখন তাকে প্রদ্যুম্ন মিশ্রের আগমনের কথা জানালেন, তৎক্ষণাৎ রামানন্দ রায় সভাগৃহে গেলেন। শ্লোক ২৮ থেকে ৩০। মিশ্রেরে নমস্কার করে সম্মান করিয়া নিবেদন করে কিছু বিনীত হয়া। ২৮। বহুক্ষণ আইলা মোরে কেহ না কহিল, তোমার চরণে মোর অপরাধ হইল। ২৯। তোমার আগমনে মোর পবিত্র হইল ঘর, আজ্ঞা করো ক্যা করো তোমার কিঙ্কর। ৩০। শ্লোকার্থ। তিনি গভীর শ্রদ্ধা সহকারে প্রদ্যুম্ন মিশ্রকে প্রণতি নিবেদন করলেন এবং অত্যন্ত বিনীতভাবে তাকে বললেন, আপনি অনেকক্ষণ এসেছেন কিন্তু কেউ সে কথা জানায়নি, তাই আপনার চরণে আমার অপরাধ হয়েছে। আপনার আগমনে আমার গৃহ পবিত্র হয়েছে। আপনি আদেশ করুন, আপনার এই সেবক আপনার জন্য কি করতে পারে। শ্লোক ৩১। মিশ্র কহে, তোমা দেখিতে হইল আগমনে, আপনা পবিত্র কইলু তোমার দর্শনে। ৩১। শ্লোকার্থ। প্রদ্যুম্ন মিশ্র তখন তাকে বললেন, আমি কেবল আপনাকে দর্শন করতে এসেছিলাম, আপনাকে দর্শন করে আমি পবিত্র হলাম। শ্লোক ৩২। অতিকাল দেখি মিশ্র কিছু না কহিল, বিদায় হইয়া মিশ্র নিজ ঘর গেল। ৩২। শ্লোকার্থ। অনেক দেরি হয়েছে দেখে প্রদ্যুম্ন মিশ্র রামানন্দ রায়কে কিছু বললেন না। তারপর তার কাছ থেকে তিনি ঘরে ফিরে গেলেন। শ্লোক ৩৩। আর দিন মিশ্র আইল প্রভু বিদ্যমানে, প্রভু কহে কৃষ্ণ কথা শুনিলা রায় স্থানে। ৩৩। শ্লোকার্থ। তার পরের দিন প্রদ্যুম্ন মিশ্র যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন, তখন মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, রামানন্দ রায়ের কাছে তুমি কৃষ্ণ কথা শুনলে? শ্লোক ৩৪ থেকে ৩৬। তবে মিশ্র রামানন্দের বৃত্তান্ত কহিলা, শুনি মহাপ্রভু তবে কহিতে লাগিলা। ৩৪। আমি তো সন্ন্যাসী আপনারে বিরক্ত করি মানি, দর্শন রহু দূরে প্রকৃতির নাম যদি শুনি। ৩৫। তবহি বিকার পায় মোর তনু মন, প্রকৃতি দর্শনে স্থির হয় কোনজন। ৩৬। শ্লোকার্থ। তখন প্রদ্যুম্ন মিশ্র রামানন্দ রায়ের সমস্ত বৃত্তান্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুলে বললেন এবং সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আমি সন্ন্যাসী এবং বিষয়ের প্রতি বিরক্ত। স্ত্রীলোক দর্শন করা দূরে থাকুক, তাদের নাম শুনলে পর্যন্ত আমার দেহ ও মনে বিকার হয়। তাই স্ত্রীলোক দর্শন করে কে স্থির থাকতে পারে তা অত্যন্ত কঠিন। শ্লোক ৩৭। রামানন্দ রায়ের কথা শুনো সর্বজন, কহিবার কথা নহে যাহা আশ্চর্য কথন। ৩৭। শ্লোকার্থ। রামানন্দ রায়ের কথা সকলে শ্রবণ করো, তার কার্যকলাপ এমনই আশ্চর্য যে তা বলে বোঝানো যায় না। শ্লোক ৩৮ থেকে ৪০। একে দেব দাসী আর সুন্দরী তরুণী, তার সব অঙ্গ সেবা করেন আপনি। ৩৮। স্নানাদি করায় পরায় বাস বিভূষণ, গুহ্য অঙ্গের হয় তাহা দর্শন স্পর্শন। ৩৯। তবু নির্বিকার রায় রামানন্দের মন, নানা ভাবোদ্গার তারে করায় শিক্ষণ। ৪০। শ্লোকার্থ। একে দেবদাসী, তার উপর তারা ছিলেন অত্যন্ত সুন্দরী তরুণী, আর রামানন্দ রায় নিজে তাদের অঙ্গ সেবা করতেন, স্নান করাতেন, কাপড় পরাতেন এবং অলঙ্কার দিয়ে সাজাতেন। তার ফলে তাদের শরীরের গোপন অঙ্গের দর্শন হতো, স্পর্শন হতো। তবুও রামানন্দ রায়ের মনে কোনো বিকার হতো না। তিনি তাদের নৃত্যের মাধ্যমে ভগবত ভক্তির দিব্যভাব ব্যক্ত করার শিক্ষা দিতেন। শ্লোক ৪১। নির্বিকার দেহ মন কাষ্ঠ পাষাণ সম, আশ্চর্য তরুণী স্পর্শে নির্বিকার মন। ৪১। শ্লোকার্থ। তার দেহ মন কাঠ ও পাষাণের মতো নির্বিকার ছিল। সুন্দরী তরুণীর স্পর্শেও যে তার মনে কোনো বিকার হতো না তা অত্যন্ত আশ্চর্য বিষয়। শ্লোক ৪২। এক রামানন্দের হয় এই অধিকার, তাতে জানি অপ্রাকৃত দেহ তাহার। ৪২। শ্লোকার্থ। এই অধিকার কেবল রামানন্দ রায়েরই রয়েছে
এবং তার ফলে বুঝতে পারি যে তার দেহ অপ্রাকৃত। শ্লোক 43। তাহার মনের ভাব দেহ জানে মাত্র, তাহা জানিবারে আর দ্বিতীয় নাহি পাত্র। 43। শ্লোকার্থ, তার মনের ভাব কেবল তিনিই জানেন, তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ তা জানেন না। শ্লোক 44। কিন্তু শাস্ত্র দৃষ্টে এক করি অনুমান, শ্রী ভাগবত শাস্ত্র তাহাতে প্রমাণ। 44। শ্লোকার্থ, কিন্তু তার ফলে শাস্ত্রের নির্দেশ অনুসারে আমি একটি কথা অনুমান করতে পারি এবং শ্রীমদ্ ভাগবত হচ্ছে তার প্রমাণ। শ্লোক 45 থেকে 46। ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস, সেই জন কহে শুনে করিয়া বিশ্বাস। 45। হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, 3 গুণ ক্ষোভ নহে মহাধীর হয়। 46। শ্লোকার্থ, কেউ যখন সুদৃঢ় বিশ্বাস সহকারে ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা বিলাস শ্রবণ করেন এবং কীর্তন করেন, তৎক্ষণাৎ তার কামরূপ হৃদরোগ নিরাময় হয় এবং প্রকৃতির 3টি গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে তিনি মহাধীর হন। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সম্পর্কে বলেছেন, যিনি অপ্রাকৃত শ্রদ্ধান্বিত হয়ে এই রাস পঞ্চাধ্যায়ে ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ক্রীড়া বর্ণনা শ্রবণ করেন বা বর্ণনা করেন, সেই ধীর পুরুষ ভগবানের প্রতি পরাভক্তি লাভ করে হৃদরোগ রূপ জড়কামকে শীঘ্রই দূর করেন। শুদ্ধ বৈষ্ণব যখন শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেন এবং অপর শুদ্ধ বৈষ্ণব যখন তা শ্রবণ করেন, তারা উভয়ই তত্ত্ববেত্তা মহাপুরুষ। তারা উভয়ই চিন্ময় জগতে বিরাজ করেন, যেখানে জড়া প্রকৃতির কলুষ তাদের স্পর্শ করতে পারে না। জড়া প্রকৃতির এই কলুষ থেকে মুক্ত হয়ে শ্রীমদ্ ভাগবতের বক্তা এবং শ্রোতা উভয়ই পরমেশ্বর ভগবানের নিত্য সেবক রূপে তাদের স্বরূপ উপলব্ধি করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন। প্রাকৃত সহজিয়ারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা বিলাস এই জড়জগতের সাধারণ স্ত্রী পুরুষের আচরণের মতো বলে মনে করে। দুরাশা করে যে রাসলীলা শ্রবণ করার ফলে তাদের রোগগ্রস্ত হৃদয় কাম বাসনা দূরীভূত হবে। কিন্তু যেহেতু তারা ভগবত ভক্তির বিধিনিষেধগুলি অনুসরণ করে না, পক্ষান্তরে সাধারণ নৈতিক বিধিনিষেধগুলি পর্যন্ত লঙ্ঘন করে, তাই তাদের রাসলীলায় মনোনিবেশ এক অর্থহীন প্রচেষ্টায় পরিণত হয় এবং ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের আচরণের অনুকরণ করে তারা নিজেদের সর্বনাশ সাধন করে। প্রাকৃত সহজিয়াদের এই জড় বুদ্ধি বরদাস্ত না করে শ্রীচৈতন্য মহাপ্রভু বিশ্বাস শব্দটি ব্যবহার করেছেন। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধ 33তম অধ্যায় 30তম শ্লোকে শ্রীল শুকদেব গোস্বামী বলেছেন, নৈতৎসমাচরে জাতু মনসাপি হ্যনীশ্বরঃ বিনশ্যত্যাচরণ মৌঢ়্যাদ যথা রুদ্রোবধিজং বিষম। পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য আর কারো শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রাসলীলার অনুকরণ করা উচিত নয়। যদি অজ্ঞতাবশত কেউ তা করে তাহলে তার সর্বনাশ হবে। ঠিক যেমন মহাদেবকে অনুকরণ করে কেউ যদি সমুদ্র মন্থনে উত্থিত হলাহল পান করে, তার মৃত্যু অবশ্যম্ভাবী। শ্লোক 47। উজ্জ্বল মধুর প্রেম ভক্তি সেই পায়, আনন্দে কৃষ্ণ মাধুর্যে বিরহে সদায়। 47। শ্লোকার্থ: উজ্জ্বল মধুর প্রেম ভক্তি যিনি আস্বাদন করেন, তিনি নিরন্তর পরম আনন্দে কৃষ্ণ মাধুর্যে বিহার করেন। শ্লোক 48। অনুবাদ: যিনি অপ্রাকৃত শ্রদ্ধান্বিত হয়ে এই রাস পঞ্চাধ্যায় ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ক্রীড়া বর্ণনা শ্রবণ করেন বা বর্ণনা করেন, সেই ধীর পুরুষ ভগবানে যথেষ্ট পরাভক্তি লাভ করে হৃদরোগে রূপ জড় কামকে শীঘ্রই দূর করেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণের সমস্ত কার্যকলাপ অপ্রাকৃত এবং ব্রজগোপিকারাও অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। তাই ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা যদি কেউ যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে তিনি অবশ্যই সব রকম জড় আসক্তি থেকে মুক্ত হবেন। তখন আর জড় কাম বাসনার উদয় হবার সম্ভাবনা থাকে না। শ্লোক 49 থেকে 50। যে শুনে যে পড়ে তার ফল এতাদৃশী, সেই ভাবাবিষ্ট যেই সেবে অহর্নিশি। 49। তার ফল কি কহিমু কহনে না যায়, নিত্য সিদ্ধ সেই প্রায় সিদ্ধ তার কায়। 50। শ্লোকার্থ:
শ্রীল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ভক্ত যদি শ্রীকৃষ্ণের রাসলীলা শ্রবণ করেন এবং বর্ণনা করেন এবং নিরন্তর কৃষ্ণচিন্তায় মগ্ন হয়ে অহর্নিশি শ্রীকৃষ্ণের সেবা করেন, তাহলে যে তার কী ফল তা ভাষায় বর্ণনা করা যায় না। তিনি ভগবানের নিত্যসিদ্ধ পার্ষদ এবং তার দেহ সম্পূর্ণরূপে চিন্ময়। তিনি জড়দৃষ্টির গোচরীভূত হলেও চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং তার সমস্ত কার্যকলাপ অপ্রাকৃত। শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে বস্তু সিদ্ধির অপেক্ষায় তার শরীর সিদ্ধ, প্রায় ও অপ্রাকৃত। শ্লোক 51। রাগানুগ মার্গে জানি রায়ের ভজন, সিদ্ধ দেহ তুল্য তাতে প্রাকৃত নহে মন। 51। শ্লোকার্থ। শ্রীল রামানন্দ রায়ের সেবা স্বতঃস্ফূর্ত ভগবৎ প্রেমে সম্পাদিত, তাই তার দেহ চিন্ময় এবং তার মন জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত। শ্লোক 52। আমিহ রায়ের স্থানে শুনি কৃষ্ণ কথা, শুনিতে ইচ্ছা হয় যদি পুনঃ যাহ তথা। 52। শ্লোকার্থ। আমিও রামানন্দ রায়ের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করি, তুমি যদি তা শুনতে চাও তাহলে পুনরায় তার কাছে যাও। শ্লোক 53। মোর নাম লইহ তেহ পাঠাইলা মোরে, তোমার স্থানে কৃষ্ণ কথা শুনিবার তরে। 53। শ্লোকার্থ। আমার নাম করে তুমি তাকে বলো যে আমি তোমাকে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য তার কাছে পাঠিয়েছি। শ্লোক 54। শীঘ্র যাহ যাবৎ তেহ আছেন সভাতে, এত শুনি প্রদ্যুম্ন মিশ্র চলিলা তুরিতে। 54। শ্লোকার্থ। শীঘ্র যাও, কেননা তিনি এখন সভাগৃহে রয়েছেন। সে কথা শুনে দ্রুত গতিতে প্রদ্যুম্ন মিশ্র রামানন্দ রায়ের কাছে গেলেন। শ্লোক 55। রায় পাশ গেল, রায় প্রণতি করিল, আজ্ঞা করো যে লাগি আগমন হইল। 55। শ্লোকার্থ। প্রদ্যুম্ন মিশ্র যখন রামানন্দ রায়ের কাছে গেলেন তখন রামানন্দ রায় তাকে শ্রদ্ধা ভরে প্রণতি নিবেদন করে বললেন, দয়া করে আমাকে আদেশ করুন কি উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন। শ্লোক 56। মিশ্র কহে মহাপ্রভু পাঠাইলা মোরে, তোমার স্থানে কৃষ্ণ কথা শুনিবার তরে। 56। শ্লোকার্থ। প্রদ্যুম্ন মিশ্র তখন তাকে বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু আমাকে পাঠিয়েছেন আপনার কাছে কৃষ্ণ কথা শোনার জন্য। শ্লোক 57 থেকে 58। শুনি রামানন্দ রায় হইলা প্রেমাবেশে, কহিতে লাগিলা কিছু মনের হরিষে। 57। প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইলা এথা, ইহা বই মহাভাগ্য আমি পাব কোথা। 58। শ্লোকার্থ। সে কথা শুনে রামানন্দ রায় ভগবৎ প্রেমে আবিষ্ট হলেন এবং মহা আনন্দে বলতে লাগলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশে আপনি কৃষ্ণ কথা শুনতে এখানে এসেছেন, সে আমার পরম সৌভাগ্য। এমন মহাভাগ্য আমি আর কোথায় পাব। শ্লোক 59। এত কহি তারে লয়া নিভৃতে বসিলা, কি কথা শুনিতে চাহ মিশ্রেরে পুছিলা। 59। শ্লোকার্থ। এই বলে শ্রী রামানন্দ রায় প্রদ্যুম্ন মিশ্রকে নিয়ে এক নির্জন স্থানে বসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, কি কথা আপনি আমার কাছে শুনতে চান। শ্লোক 60। তেহ কহে যে কহিলা বিদ্যানগরে, সেই কথা ক্রমে তুমি কহিবা আমারে। 60। শ্লোকার্থ। প্রদ্যুম্ন মিশ্র বললেন, বিদ্যানগরে আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে যে কথা বলেছিলেন দয়া করে সেই কথা আপনি আমাকে শোনান। শ্লোক 61। আনের কি কথা তুমি প্রভুর উপদেষ্টা, আমি তো ভিক্ষুক বিপ্র তুমি মোর পোষ্টা। 61। শ্লোকার্থ। অন্যের কি কথা আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুর উপদেষ্টা, আর আমি তো এক ভিক্ষুক ব্রাহ্মণ, আর আপনি আমার পালনকর্তা। শ্লোক 62। ভালো মন্দ কিছু আমি পুছিতে না জানি, দিন দেখি কৃপা করি কহিবা আপনি। 62। শ্লোকার্থ। ভালো মন্দ বিষয়ে কিভাবে জিজ্ঞাসা করতে হয় তা আমি জানি না, আমাকে দিন দেখে আপনি কৃপা করে আমাকে উপদেশ দান করুন। শ্লোক 63। তবে রামানন্দ ক্রমে কহিতে লাগিলা, কৃষ্ণ কথা রসামৃত সিন্ধু উথলীলা। 63। শ্লোকার্থ। তখন রামানন্দ রায় ক্রমে ক্রমে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান বর্ণনা করতে লাগলেন এবং কৃষ্ণ কথারূপ রসামৃতের সমুদ্র তার ফলে উদ্বেল হল। শ্লোক 64। আপনে প্রশ্ন করি পাছে করেন সিদ্ধান্ত, তৃতীয় প্রহর হইল নহে কথা অন্ত। 64। শ্লোকার্থ। তিনি নিজেই প্রশ্ন উত্থাপন করে সেই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত স্থাপন করলেন। এইভাবে তৃতীয় প্রহর হল, তবুও সেই আলোচনা শেষ হল না। শ্লোক 65। বক্তা শ্রোতা কহে শুনে দুহে প্রেমাবেশে, আত্মস্মৃতি নাহি কাহা জানিব দিন শেষে। 65।
বক্তা এবং শ্রোতা দুজনেই প্রেমাবিষ্ট হয়ে কীর্তন এবং শ্রবণ করতে লাগলেন। এইভাবে তারা আত্মবিস্মৃত হলেন এবং কখন যে দিন শেষ হয়ে গেল সে খেয়াল তাদের ছিল না। শ্লোক 66। সেবক কহিল দিন হইল অবসান, তবে রায় কৃষ্ণ কথার করিলা বিশ্রাম। 66। রামানন্দ রায়ের ভৃত্য যখন জানালো যে দিন শেষ হয়েছে, তখন শ্রীল রামানন্দ রায় কৃষ্ণ কথা সমাপ্ত করলেন। শ্লোক 67। বহু সম্মান করি মিশ্রে বিদায় দিলা, কৃতার্থ হইলাং বলি মিশ্র নাচিতে লাগিলা। 67। শ্লোকার্থ। বহু সম্মান প্রদর্শন করে রামানন্দ রায় প্রদ্যুম্ন মিশ্রকে বিদায় দিলেন এবং আমি কৃতার্থ হলাম বলে প্রদ্যুম্ন মিশ্র নাচতে লাগলেন। শ্লোক 68। ঘরে গিয়া মিশ্র কইল স্নান ভোজন, সন্ধ্যাকালে দেখিতে আইল প্রভুর চরণ। 68। শ্লোকার্থ। গৃহে প্রত্যাবর্তন করে প্রদ্যুম্ন মিশ্র স্নান ও ভোজন করলেন এবং তারপর সন্ধ্যাবেলায় তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম দর্শন করতে এলেন। শ্লোক 69। প্রভুর চরণ বন্দে উল্লসিত মনে, প্রভু কহে কৃষ্ণ কথা হইল শ্রবণে। 69। শ্লোকার্থ। উল্লসিত অন্তরে প্রদ্যুম্ন মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের বন্দনা করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ কথা শ্রবণ হল? শ্লোক 70। মিশ্র কহে প্রভু মোরে কৃতার্থ করিলা, কৃষ্ণ কথা মৃতার নবে মোরে ডুবাইলা। 70। শ্লোকার্থ। প্রদ্যুম্ন মিশ্র বললেন, হে প্রভু, আপনি আমাকে কৃতার্থ করলেন, কৃষ্ণ কথার অমৃতময় সমুদ্রে আপনি আমাকে নিমজ্জিত করলেন। শ্লোক 71। রামানন্দ রায় কথা কহিলে না হয়, মনুষ্য নহে রায় কৃষ্ণ ভক্তি রসময়। 71। শ্লোকার্থ। রামানন্দ রায়ের কথা আমি যথাযথভাবে বর্ণনা করতে পারবো না, কেননা তিনি কোনো সাধারণ মনুষ্য নন, তিনি কৃষ্ণ ভক্তি রসময়। তাৎপর্য, গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। রামানন্দ রায় যখন প্রদ্যুম্ন মিশ্রকে কৃষ্ণ কথা শোনাচ্ছিলেন, তখন প্রদ্যুম্ন মিশ্র বুঝতে পেরেছিলেন যে রামানন্দ রায় কোনো সাধারণ মানুষ নন। গুরুরূপে উত্তম ভক্ত যখন কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান উপদেশ দেন, তখন তিনি অন্তরে পরমেশ্বর ভগবানের প্রেরণা অনুসারে তা বলেন। এমন নয় যে তিনি নিজে সে কথা বলেন। শুদ্ধ ভক্ত বা গুরুদেব যখন কিছু বলেন, তখন তা পরম্পরা অনুসারে পরমেশ্বর ভগবানের বাণীরূপেই গ্রহণ করা উচিত। শ্লোক 72 থেকে 74। আর এক কথা রায় কহিলা আমারে, কৃষ্ণ কথা বক্তা করি না জানি হোমরে। 72। মোর মুখে কথা কহেন আপন গৌরচন্দ্র, জইছে কথায় তৈছে কহি যেন বিনা যন্ত্র। 73। মোর মুখে কহায় কথা করে পরচার, পৃথিবীতে কে জানিবে এ লীলা তাহার। 74। শ্লোকার্থ। আরেকটি কথা রামানন্দ রায় আমাকে বলেছেন, আমাকে এই কৃষ্ণ কথার বক্তা বলে মনে করবেন না, কেননা আমি যা বলছি তা প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং আমার মুখ দিয়ে বলাচ্ছেন। তিনি যেভাবে বলান আমি সেইভাবে বলি, ঠিক একটি বিনা যন্ত্রের মতো। এইভাবে আমার মুখ দিয়ে বলিয়ে তিনি কৃষ্ণ কথা প্রচার করছেন। পৃথিবীতে তার এই লীলা কে জানতে পারে? শ্লোক 75। যেসব শুনিলু কৃষ্ণ রসের সাগর, ব্রহ্মাদি দেবের এসব না হয় গোচর। 75। শ্লোকার্থ। রামানন্দ রায়ের কাছে যে সমস্ত কথা আমি শুনলাম তা কৃষ্ণ কথার অমৃতময় সমুদ্র স্বরূপ। ব্রহ্মা আদি দেবতারাও তা হৃদয়ঙ্গম করতে পারে না। শ্লোক 76। হেন রস পান মোরে করাইলা তুমি, জন্মে জন্মে তোমার পায়ে বিকাইলাং আমি। 76। শ্লোকার্থ। হে প্রভু, আপনি আমাকে কৃষ্ণ কথার এই অপ্রাকৃত অমৃত পান করালেন, তাই জন্ম জন্মান্তরে আমি আপনার পায়ে নিজেকে বিকিয়ে দিলাম। শ্লোক 77। প্রভু কহে রামানন্দ বিনয়ের খনি, আপনার কথা পরমুণ্ডে দেন আনি। 77। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন রামানন্দ রায় বিনয়ের খনি, তাই সে তার নিজের কথার কৃতিত্ব অন্যের উপর আরোপ করে। শ্লোক 78। মহানুভবের এই সহজ স্বভাব হয়, আপনার গুণ নাহি আপনে কহয়। 78। শ্লোকার্থ। এইটি মহানুভব ভক্তের স্বভাব, তারা নিজেরা কখনো নিজেদের গুণের কথা বলেন না। শ্লোক 79। রামানন্দ রায়ের এই কহিলু গুণ লেশ, প্রদ্যুম্ন মিশ্রেরে জইছে কইলা উপদেশ। 79। শ্লোকার্থ। এইভাবে আমি রামানন্দ রায়ের গুণের এক ক্ষুদ্র অংশ বর্ণনা করলাম, যা প্রদ্যুম্ন মিশ্রকে উপদেশ দেওয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে। শ্লোক 80। গৃহস্থ হয়া নহে রায় সরবর্গের বসে,
বিষয়ী হয়া সন্ন্যাসীরে উপদেশে। ৮০ শ্লোকার্থ। রামানন্দ রায় যদিও ছিলেন গৃহস্থ, তবুও তিনি ষড়রিপুর বশীভূত ছিলেন না। আপাত দৃষ্টিতে বিষয়ী হলেও তিনি সন্ন্যাসীদের উপদেশ দান করার যোগ্য ছিলেন। তাৎপর্য, বাহ্য দৃষ্টিতে শ্রী রামানন্দ রায় ছিলেন জড়া প্রকৃতির প্রভাবে প্রভাবিত গৃহস্থ। তিনি আত্মসংযমী ব্রহ্মচারী, বানপ্রস্থ অথবা সন্ন্যাসী ছিলেন না। যারা বহিরঙ্গা শক্তির দ্বারা প্রভাবিত তারা ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে গৃহস্থ জীবন অবলম্বন করেন, কিন্তু অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত বৈষ্ণব ভগবানের মায়া শক্তির প্রভাব প্রসূত ষড়রিপুর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য দ্বারা প্রভাবিত নন। এমনকি যখন তিনি গৃহস্থের ভূমিকায় অভিনয় করেন তখনও নন। শ্রীল রামানন্দ রায় যদিও গৃহস্থ লীলাবিলাস করেছিলেন এবং তাকে একজন সাধারণ বিষয়ী বলে মনে হতো, তবুও তিনি সর্বদা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলায় মগ্ন ছিলেন। তাই তার চেতনা চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিল এবং তিনি কেবল কৃষ্ণ বিষয়ে আগ্রহী ছিলেন। তিনি নির্বিশেষে মায়াবাদী অথবা জড়বাদী তার্কিক ছিলেন না, যারা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলার বিরোধী। চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে তিনি বিষয় বিরক্ত নির্গুণ সন্ন্যাসীদেরও কৃষ্ণ প্রতীতিহীন জড় বিষয় ত্যাগ করিয়ে কৃষ্ণ বিষয় অনুশীলনে প্রবৃত্ত করতে সমর্থ। শ্লোক ৮১। এই সব গুণ তার প্রকাশ করিতে মিশ্রেরে পাঠাইলা তাহা শ্রবণ করিতে। ৮১ শ্লোকার্থ। রামানন্দ রায়ের এই সমস্ত গুণ প্রকাশ করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে তার কাছে পাঠিয়েছিলেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। শ্লোক ৮২। ভক্তগণ প্রকাশিতে প্রভু ভালো জানে, নানা ভঙ্গিতে গুণ প্রকাশী নিজ লাভ মানে। ৮২ শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তের গুণ খুব ভালোভাবে প্রকাশ করতে জানেন, তাই নানা ভঙ্গিতে তার ভক্তের গুণাবলী প্রকাশ করাকে তিনি নিজের লাভ বলে মনে করেন। শ্লোক ৮৩। আর এক স্বভাব গৌরের শুনো ভক্তগণ, ঐশ্বর্য স্বভাব গুড়ো করে প্রকটন। ৮৩ শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর আরেকটি স্বভাব রয়েছে, হে ভক্তগণ আপনারা শ্রবণ করুন কিভাবে তিনি তার অতি গূঢ় ঐশ্বর্য এবং স্বভাব প্রকাশ করেন। শ্লোক ৮৪। সন্ন্যাসী পণ্ডিতগণের করিতে গর্বনাশ, নীচ শূদ্র দ্বারা করেন ধর্মের প্রকাশ। ৮৪ শ্লোকার্থ। তথাকথিত সন্ন্যাসী এবং পণ্ডিতদের গর্ব নাশ করার জন্য তিনি নীচ শূদ্রের দ্বারা ধর্মের প্রকাশ করেন। তাৎপর্য, যারা বেদান্ত সূত্র সম্বন্ধে গভীর জ্ঞান অর্জন করেছেন তাদের বলা হয় পণ্ডিত। সাধারণ ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের এই গুণ আরোপ করা হয়। চতুর্বর্ণের শ্রেষ্ঠ বর্ণী ব্রাহ্মণদের সর্বশ্রেষ্ঠ আশ্রম সন্ন্যাস। লৌকিক ধারণা অনুসারে ব্রাহ্মণ বংশোদ্ভূত ব্যক্তির কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হয়ে পবিত্র হয়ে বৈদিক শাস্ত্র অধ্যয়নে পারদর্শিতা লাভ করেন। এই ধরনের ব্যক্তি যখন সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন তখন তিনি সমাজের সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেন। ব্রাহ্মণ হলেন ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই তিনটি বর্ণের গুরু এবং সন্ন্যাসী ব্রাহ্মণেরও গুরু। সাধারণত ব্রাহ্মণ এবং সন্ন্যাসীরা তাদের পদ গৌরবে অত্যন্ত গর্বিত, তাই তাদের এই গর্ব খর্ব করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের মাধ্যমে কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করেছিলেন। যিনি সন্ন্যাসী অথবা ব্রাহ্মণ ছিলেন না, প্রকৃতপক্ষে তিনি ছিলেন শূদ্র বর্ণের গৃহস্থ, কিন্তু তবুও শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে দিয়ে অতি উচ্চ কুলোদ্ভূত ব্রাহ্মণ প্রদ্যুম্ন মিশ্রকে উপদেশ দিয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেও সন্ন্যাস আশ্রমে থাকা সত্ত্বেও শ্রীল রামানন্দ রায়ের কাছ থেকে উপদেশ গ্রহণ করেছিলেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীল রামানন্দ রায়ের ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন। সেইটি এই ঘটনার বিশেষ বৈশিষ্ট্য। শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন অনুসারে যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয়। সাধারণ মানুষ শাস্ত্রতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না, এমনকি তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ অনুসরণকারী নিষ্ঠাবান ভক্তের চরিত্র, আচরণ এবং যোগ্যতাও হৃদয়ঙ্গম করতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শূদ্রাধম, অন্তজ পরিবারভুক্ত ম্লেচ্ছ ও জবনদের পর্যন্ত শুদ্ধ ভক্তে পরিণত করে। তা থেকে প্রমাণিত হয় যে বৈষ্ণব যে কোনো কুলে জন্মগ্রহণ করতে পারেন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে ২য় স্কন্ধ ৪র্থ অধ্যায় ৮ শ্লোকে বলা হয়েছে, কিরাতহূণান্ধ্রপুলিন্দ পুলকশা আভীরশুম্ভা যবনাঃ খসাদয়ঃ येऽन्ये च पापा यदपाश्रयाश्रयाः शुध्यन्ति तस्मै प्रभविष्णवे नमः। কিরাত, হুণ, আন্ধ্র, পুলিন্দ, পুলকশ, আভীর, শুম্ভ,
জবন এবং খস আদি অতি নীচ কুলোদ্ভূত পাপাচারী ব্যক্তিরাও পরমেশ্বর ভগবানের ভক্তের চরণাশ্রয় করার ফলে পবিত্র হতে পারেন। কেননা পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান। আমি তার শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করি। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় যে কেউ সম্পূর্ণভাবে পবিত্র হতে পারেন, কৃষ্ণ ভক্তির প্রচারক হতে পারেন এবং সারা জগতের গুরু হতে পারেন। সেই সিদ্ধান্ত সমস্ত বৈদিক শাস্ত্রে স্বীকৃত হয়েছে। নীচ কুলোদ্ভূত ব্যক্তি যে কিভাবে সারা জগতের গুরু হতে পারেন তার বহু প্রমাণ শাস্ত্রে রয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভুকে মহাবদান্য অবতার বলা হয়, কেননা যেই তার আনুগত্য স্বীকার করেছেন তাকেই তিনি বৈদিক শাস্ত্রের সারমর্ম দান করেছেন। শ্লোক 85। ভক্তি প্রেম তত্ত্ব কহে রায় করি বক্তা, আপনি প্রদ্যুম্ন মিশ্র সহ হয় শ্রোতা। 85। শ্লোকার্থ। নীচ কুলোদ্ভূত গৃহস্থ রামানন্দ রায়কে ভগবত ভক্তি এবং কৃষ্ণপ্রেম তত্ত্বের বক্তা করে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং অতি উচ্চ ব্রাহ্মণ কুলোদ্ভূত প্রদ্যুম্ন মিশ্রসহ শ্রোতা হয়েছেন। তাৎপর্য: শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বলেছেন যে শঙ্করাচার্যের সম্প্রদায়ের সন্ন্যাসীরা মনে করেন যে তারা সংসারে ব্রাহ্মণোচিত সমস্ত কর্ম নির্বাহ করে বেদান্ত তত্ত্ব অনুশীলন করে জগতের গুরু হয়েছেন। তেমনি ব্রাহ্মণ পণ্ডিতেরা মনে করেন যে স্মৃতি অনুসারে তাদের মতো শৌক্র ব্রাহ্মণই সব বর্ণের গুরু। অতএব তাদের মতো শৌক্র ব্রাহ্মণ পণ্ডিত ব্যতীত পরমার্থ তত্ত্ব শিক্ষা দেবার অধিকার আর কারণ নেই। এই দুই গর্বে গর্বিত হয়ে সন্ন্যাসী ও পণ্ডিতেরা তাদের থেকে অনন্ত গুণে শ্রেষ্ঠ উচ্চতম শূদ্র কুলোদ্ভূত শুদ্ধ ভক্তের ধর্ম শিক্ষা করতে অনিচ্ছুক হয়ে তারা অনেক সময় অনুন্নত মতি হয়ে পড়েন। সেই সমস্ত শৌক্র ব্রাহ্মণ এবং মায়াবাদী সন্ন্যাসীদের গর্বখর্ব করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু প্রমাণ করেছেন যে শূদ্র কুলোদ্ভূত গৃহস্থ আশ্রম অবলম্বী রামানন্দ রায়ের মতো ব্যক্তি তার মতো সন্ন্যাসী এবং প্রদ্যুম্ন মিশ্রের মতো ব্রাহ্মণের গুরু হতে পারেন। এইটি শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষাপ্রসূত বৈষ্ণব ধর্মের তত্ত্ব, যিনি প্রাকৃত ও অপ্রাকৃত তত্ত্বের ভেদ হৃদয়ঙ্গম করে অপ্রাকৃত স্তরে সুদৃঢ় রূপে অধিষ্ঠিত হয়েছেন। তিনি সারা জগতের গুরু হতে পারেন। কেবল নিজেকেই জগৎগুরু বলে প্রচার করে কখনো জগৎগুরু হওয়া যায় না। এমনকি যে সমস্ত মানুষ জগৎগুরু বলতে যে কি বোঝায় তা জানে না এবং ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করা তো দূরে থাকুক, কোনো মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলে না, সেই ধরনের দাম্ভিক সন্ন্যাসীরা নিজেদের জগৎগুরু বলে ঘোষণা করে। শ্রীচৈতন্য মহাপ্রভু কখনোই তা বরদাস্ত করেননি। যেই ব্যক্তি কৃষ্ণতত্ত্ববেত্তা এবং পারমার্থিক গুণে গুণান্বিত তিনিই কেবল জগৎগুরু হতে পারেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রী রামানন্দ রায়ের কাছে উপদেশ গ্রহণ করেছিলেন এবং প্রদ্যুম্ন মিশ্রকে তার কাছে উপদেশ গ্রহণ করতে পাঠিয়েছিলেন। শ্লোক 86। হরিদাস দ্বারা নাম মাহাত্ম্য প্রকাশ, সনাতন দ্বারা ভক্তি সিদ্ধান্ত বিলাস। 86। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু মুসলমান কুলোদ্ভূত হরিদাস ঠাকুরের দ্বারা নামের মাহাত্ম্য প্রকাশ করেছিলেন এবং প্রায় মুসলমানে পরিণত সনাতন গোস্বামীর দ্বারা ভগবত ভক্তির সিদ্ধান্ত প্রচার করেছিলেন। শ্লোক 87। শ্রীরূপ দ্বারা ব্রজের প্রেম রস লীলা, কে বুঝিতে পারে গম্ভীর চৈতন্যের খেলা। 87। শ্লোকার্থ। শ্রীরূপ গোস্বামীর দ্বারা তিনি বৃন্দাবনের সর্বোত্তম কৃষ্ণপ্রেম এবং শ্রীকৃষ্ণের লীলা প্রচার করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর গভীর পরিকল্পনা কে বুঝতে পারে। শ্লোক 88। শ্রীচৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, ত্রিজগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। 88। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই লীলা অমৃতের সমুদ্রের মতো, যার এক বিন্দুতে ত্রিজগৎ ভাসাতে পারে। তাৎপর্য: অমৃতের দ্বারা ত্রিজগৎ প্লাবিত করা শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার উদ্দেশ্য। তা কিভাবে সম্ভব তা প্রদর্শিত হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার প্রকাশ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এবং পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু ও শ্রীনিবাস আচার্যের মাধ্যমে। বর্তমানে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই করুণা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে সারা জগৎকে প্লাবিত করছে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা থেকে অভিন্ন, কেননা তা একই তত্ত্ব অনুসরণ করছে এবং একই কার্য সাধন করছে। শ্লোক 89। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তিতত্ত্ব জ্ঞান। 89। শ্লোকার্থ। হে ভক্তগণ, নিরন্তর শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার অমৃত পান করো, তার ফলে প্রেমানন্দ আস্বাদন করতে পারবে এবং ভক্তিতত্ত্বের জ্ঞান লাভ করতে পারবে। শ্লোক 90।
এই মতো মহাপ্রভু ভক্তগণ লয়া নীলাচলে বহি রহে ভক্ত প্রচারিয়া। 90। শ্লোকার্থ। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার শুদ্ধ ভক্তদের নিয়ে বিভিন্নভাবে ভগবত ভক্তি প্রচার করে জগন্নাথপুরীতে নীলাচলে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেছিলেন। শ্লোক 91। বঙ্গদেশী এক বিপ্র প্রভুর চরিতে নাটক করি লয়া আইল প্রভুকে শুনাইতে। 91। শ্লোকার্থ। বঙ্গদেশীয় এক ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র নিয়ে একটি নাটক রচনা করে তা শ্রীচৈতন্য মহাপ্রভুকে শোনাতে এসেছিল। শ্লোক 92। ভগবান আচার্য শনে তার পরিচয়, তারে মিলি তার ঘরে করিল আলয়। 92। শ্লোকার্থ। সেই ব্রাহ্মণটি শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ভগবান আচার্যের সঙ্গে পরিচিত ছিলেন, তাই তিনি জগন্নাথপুরীতে ভগবান আচার্যের গৃহে অবস্থান করছিলেন। শ্লোক 93। প্রথমে নাটক তেহ তারে শুনাইল, তার সঙ্গে অনেক বৈষ্ণব নাটক শুনিল। 93। শ্লোকার্থ। প্রথমে সেই ব্রাহ্মণটি ভগবান আচার্যকে সেই নাটকটি শোনালেন এবং তার সঙ্গে অনেক বৈষ্ণব সেই নাটকটি শুনলেন। শ্লোক 94। সবেই প্রশংসে নাটক পরম উত্তম, মহাপ্রভুরে শুনাইতে সবার হইল মন। 94। শ্লোকার্থ। সমস্ত বৈষ্ণবেরা সেই নাটকটির প্রশংসা করে বললেন পরম উত্তম, পরম উত্তম, এবং তারা সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেই নাটকটি শোনাতে চাইলেন। শ্লোক 95। গীত, শ্লোক, গ্রন্থ, কবিত্ব যেই করি আনে, প্রথমে শুনায় সেই স্বরূপের স্থানে। 95। শ্লোকার্থ। যখনই কেউ শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে কোনো গান, শ্লোক, গ্রন্থ বা কবিতা রচনা করে মহাপ্রভুকে তা শোনাতে চাইতেন, প্রথমে তাদের তা ছিল স্বরূপ দামোদর গোস্বামীকে শোনাতে হতো। শ্লোক 96। স্বরূপ ঠাঁই উত্তরে যদি লয়া তার মন, তবে মহাপ্রভু ঠাঁই করায় শ্রবণ। 96। শ্লোকার্থ। স্বরূপ দামোদর গোস্বামী যদি তা অনুমোদন করতেন, তাহলেই কেবল তা শ্রীচৈতন্য মহাপ্রভুকে শোনানো হতো। শ্লোক 97। রসাভাস হয় যদি সিদ্ধান্ত বিরোধ, সহিতে না পারে প্রভু মনে হয় ক্রোধ। 97। শ্লোকার্থ। যদি কোনো রচনায় রসাভাস থাকতো বা ভক্তি সিদ্ধান্তের বিরোধ থাকতো, তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভু তা সহ্য করতে পারতেন না এবং তিনি অত্যন্ত ক্রুদ্ধ হতেন। তাৎপর্য: রসাভাসের সংজ্ঞা বিশ্লেষণ করে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভক্তি রসামৃত সিন্ধু থেকে উত্তর বিভাগ নবম লহরী প্রথম অধ্যায়ে তৃতীয় 33তম 38তম ও 41তম শ্লোকে নিম্নলিখিত শ্লোকগুলি উল্লেখ করেছেন। পূর্বমেবানুশিষ্টেন বিকলা রসলক্ষণা রসা এব রসাভাসা রসজ্ঞৈরনুকীর্তিতাঃ স্युस्त्रिधोपरसाश्चानुरसाश्चापरसाश्च ते उत्तमा मध्यमाः प्रोक्ताः कनिष्ठाश्चेत्यमीक्रमात् प्राप्तैस्थायि विभावानुभावाद्यैस्तु विरूपताम् शान्तादयो रसा एव द्वादशोपरसामताः भक्तादिभिर्विभावाद्यैः कृष्णसम्बन्धवर्जितैः रसाहास्यादयः सप्त शान्तश्चानुरसामताः कृष्णतत्प्रतिपक्षश्चेद्विषयाश्रयतां हासादीनां तदा तेऽत्र प्राज्ञैरपरसामताः भावाः सर्वे तदा भासा रसाभासाश्च केचन अमी प्रोक्तरसाभिज्ञैः सर्वेऽपि रसनाद्रसाः। আপাত দৃষ্টিতে রস বলে মনে হলেও যা পূর্বলিখিত রসলক্ষণ দ্বারা অঙ্গহীন হয়, রসিকেরা তাকে রসাভাস বলেন। উপরস, অনুরস ও অপরস ভেদে রসাভাস উত্তম, মধ্যম ও কনিষ্ঠ বলে কথিত হয়। বিরূপতা প্রাপ্ত স্থায়ীভাব, বিভাব ও অনুভাবাদির দ্বারা উপলক্ষিত শান্ত আদি 12টি রস
উপরস নামে কথিত। কৃষ্ণ সম্বন্ধ বর্জিত ভক্ত আদি বিভাব সমূহ দ্বারা উৎপন্ন হাস্য আদি 7টি রস ও রুক্ষ শান্ত রসই অনুরস নামে কথিত। পরস্পর বিরুদ্ধ ভাব যুক্ত হয়ে কৃষ্ণ ও তার প্রতিপক্ষ অসুরেরা যদি হাস্য আদি রসের বিষয়ত্ব ও আশ্রয়ত্ব প্রাপ্ত হয় তাহলে রসতত্ত্ব পণ্ডিতগণ তাদের অপরস বলেন। ভাবসমূহকে কেউ কেউ তদাভাস বা রসাভাস বলেন। স্বাদ বা আনন্দ প্রদান করেন বলেই রসতত্ত্ব অভিজ্ঞ ব্যক্তিরা এগুলিকে রস বলেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, পরস্পর বৈরয়র যদি যোগস্তদা রসাভাস, অর্থাৎ বিরোধী রসোদ্বয়ের যোগ হলে রসাভাস হয়। শ্লোক 98। অতএব প্রভু কিছু আগে নাহি শুনে এই মর্যাদা প্রভু করিয়াছে নিয়মে। 98। শ্লোকার্থ। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীর শোনার আগে কোনো কিছু শুনতেন না। তিনি এই নিয়ম প্রবর্তন করেছিলেন। শ্লোক 99। স্বরূপের ঠাঁই আচার্য কৈলা নিবেদন, এক বিপ্র প্রভুর নাটক করিয়াছে উত্তম। 99। শ্লোকার্থ। ভগবান আচার্য স্বরূপ দামোদর গোস্বামীকে বললেন যে একজন বিপ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে একটি নাটক রচনা করেছেন এবং সেই নাটকটি অতি উত্তম হয়েছে। শ্লোক 100। আদৌ তুমি শুনো যদি তোমার মন মানে, পাছে মহাপ্রভুরে তবে করাইমু শ্রবণে। 100। শ্লোকার্থ। প্রথমে আপনি সেটা শ্রবণ করুন এবং যদি আপনি তা অনুমোদন করেন তাহলে আমরা সেটি শ্রীচৈতন্য মহাপ্রভুকে শোনাব। শ্লোক 101। স্বরূপ কহে তুমি গোপ পরম উদার, যে সে শাস্ত্র শুনিতে ইচ্ছা উপজে তোমার। 101। শ্লোকার্থ। স্বরূপ দামোদর গোস্বামী উত্তর দিলেন, ভগবান আচার্য তুমি এক উদার গোপ বালক, তাই তোমার যে সে শাস্ত্র শুনতে ইচ্ছা হয়। শ্লোক 102। যদ্দা তদ্দা কবির বাক্যে হয় রসাভাস, সিদ্ধান্ত বিরুদ্ধ শুনিতে না হয় উল্লাস। 102। শ্লোকার্থ। তথাকথিত সমস্ত কবিদের রচনায় রসাভাস এবং সিদ্ধান্ত বিরোধ থাকে, তাই সে সমস্ত রচনা শুনতে আনন্দ হয় না। তাৎপর্য, যদ্দা তদ্দা কবি বলতে যথার্থ জ্ঞান ছাড়াই যারা কবিতা লেখে তাদের বোঝানো হয়েছে। কবিতা রচনা করা, বিশেষ করে বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে কবিতা রচনা করা অত্যন্ত কঠিন। কেউ যদি যথার্থ জ্ঞান ব্যতীত কবিতা রচনা করে তাহলে সেই রচনায় রসাভাস পাওয়ার সম্ভাবনা থাকে। এই রকম রসাভাস থাকলে তত্ত্বজ্ঞানী বৈষ্ণবেরা তা শুনতে চান না। শ্লোক 103। রস রসাভাস যার নাহিক বিচার, ভক্তি সিদ্ধান্ত সিন্ধু নাহি পায় পার। 103। শ্লোকার্থ। অপ্রাকৃত রস এবং রসাভাস সম্বন্ধে যে সমস্ত কবিদের ধারণা নেই তারা ভক্তি সিদ্ধান্তের সমুদ্র পার হতে পারে না। শ্লোক 104 এবং 105। ব্যাকরণ নাহি জানে না জানে অলঙ্কার, নাটকালঙ্কার জ্ঞান নাহিক যাহার। 104। কৃষ্ণলীলা বর্ণিতে না জানে সেই ছাড়, বিশেষে দুর্গম এই চৈতন্য বিহার। 105। শ্লোকার্থ। যে কবি ব্যাকরণ জানে না, অলঙ্কার সম্বন্ধে যার জ্ঞান নেই, বিশেষ করে নাটকালঙ্কার সম্বন্ধে যার জ্ঞান নেই এবং কৃষ্ণলীলা যে বর্ণনা করতে জানে না, সে পরিত্যাজ্য। আর শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বিশেষভাবে দুর্বোধ্য। শ্লোক 106। কৃষ্ণলীলা গৌরলীলা সে করে বর্ণন, গৌর পাদপদ্ম যার হয় প্রাণধন। 106। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম যিনি তার প্রাণধন রূপে গ্রহণ করেছেন, তিনি শ্রীকৃষ্ণের লীলা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করতে পারেন। শ্লোক 107। গ্রাম্য কবির কবিত্ব শুনিতে হয় দুঃখ, বিদগ্ধ আত্মীয় বাক্য শুনিতে হয় সুখ। 107। শ্লোকার্থ। অপ্রাকৃত তত্ত্বজ্ঞানবিহীন জড় বিষয়াসক্ত যে সমস্ত কবি সাধারণ মানুষের সম্পর্ক নিয়ে কবিতা লেখে তাদের সেই কবিতা শুনতে দুঃখ হয়, কিন্তু ভগবৎ প্রেমে মগ্ন ভক্তের বাণী শুনতে মহা আনন্দ হয়। তাৎপর্য, গ্রাম্য কবি বলতে এখানে জড় বিষয়াসক্ত যে সমস্ত কবি ও সাহিত্যিক সাধারণ স্ত্রী পুরুষের বিষয় কবিতা বা সাহিত্য রচনা করে তাদের বোঝানো হয়েছে। বিদগ্ধ আত্মীয় বাক্য বলতে ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবত ভক্তের রচনা বোঝানো হয়েছে। গুরু শিষ্য পরম্পরার ধারায় তত্ত্বজ্ঞান সমন্বিত এই ধরনের ভক্তদের কখনো কখনো স্বজাতীয়াশয় স্নিগ্ধ বা একজাতীয় মনোভাব সম্পন্ন স্নিগ্ধ ব্যক্তি বলে বর্ণনা করা হয়েছে। এই ধরনের ভক্তদের কবিতা এবং রচনাই কেবল ভক্তদের গভীর আনন্দ দান করে। শ্লোক 108।
রূপ জইছে দুই নাটক করিয়াছে আরম্ভে, শুনিতে আনন্দ বাড়ে যার মুখ বন্ধে। 108। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী যেমন তার দুটি নাটকের আরম্ভে যেভাবে মুখবন্ধ রচনা করেছেন তা শুনলে অধিক থেকে অধিকতর আনন্দ আস্বাদন হয়। শ্লোক 109। ভগবান আচার্য কহে শুনো একবার, তুমি শুনিলে ভালো মন্দ জানিবে বিচার। 109। শ্লোকার্থ। স্বরূপ দামোদর গোস্বামীর এই বিশ্লেষণ শোনার পরেও ভগবান আচার্য তাকে অনুরোধ করতে লাগলেন, দয়া করে আপনি একবার এই নাটকটি শুনুন, সেটি শুনলে আপনি তার ভালো মন্দ বিচার করতে পারবেন। শ্লোক 110। 2-3 দিন আচার্য আগ্রহ করিল, তার আগ্রহে স্বরূপের শুনিতে ইচ্ছা হইল। 110। শ্লোকার্থ। 2-3 দিন ধরে ভগবান আচার্য স্বরূপ দামোদর গোস্বামীকে সেই কবিতা শুনতে অনুরোধ করতে লাগলেন। তার সেই অনুরোধের ফলে স্বরূপ দামোদর গোস্বামী সেই বঙ্গদেশীয় ব্রাহ্মণ কবির কবিতা শুনতে রাজি হলেন। শ্লোক 111। সবালয়া স্বরূপ গোসাই শুনিতে বসিলা, তবে সেই কবি নান্দি শ্লোক পড়িলা। 111। শ্লোকার্থ। সকলকে নিয়ে স্বরূপ দামোদর গোস্বামী সেই কবিতা শুনতে বললেন এবং তখন সেই কবি প্রারম্ভিক শ্লোক পড়তে শুরু করলেন। শ্লোক 112। অনুবাদ। পরমেশ্বর ভগবান স্বর্ণাভ অঙ্গকান্তি অবলম্বন করে বিকশিত কোমল নেত্রস্বরূপ শ্রী জগন্নাথ দেবের শরীরে আত্মা স্বরূপ হয়েছেন এবং প্রকৃতি জড়কে অশেষ চেতনা দান করে জগন্নাথপুরীতে আবির্ভূত হয়েছেন। সেই কৃষ্ণ চৈতন্য দেব তোমার মঙ্গল বিধান করুন। শ্লোক 113। শ্লোক শুনি সর্বলোক তাহারে বাখানে, স্বরূপ কহে এই শ্লোক করহ ব্যাখ্যানে। 113। শ্লোকার্থ। সেই শ্লোক শুনে সকলে সেই কবির প্রশংসা করতে লাগলেন, কিন্তু স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন, দয়া করে আপনি এই শ্লোকটির ব্যাখ্যা করুন। শ্লোক 114। কবি কহে জগন্নাথ সুন্দর শরীর, চৈতন্য গোসাই শরীরই মহাধীর। 114। শ্লোকার্থ। কবি বললেন শ্রী জগন্নাথ দেবের শরীর অপূর্ব সুন্দর আর মহাধীর শ্রী চৈতন্য মহাপ্রভু সেই শরীরের শরীরই। তাৎপর্য, শরীরই বলতে শরীরের অধিকারীকে বোঝায়। সে সম্বন্ধে ভাগবদ্গীতায় 2য় অধ্যায় 13 শ্লোকে বলা হয়েছে, দেহিনোऽস্মিन् यथा देहे कौमारयौवनञ्जरा, तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। দেহির দেহ নিরন্তর শৈশব থেকে যৌবনে এবং যৌবন থেকে বার্ধক্যে নিরন্তর পরিবর্তিত হয়, তেমনি মৃত্যুর পর সে আরেকটি দেহ প্রাপ্ত হয়। তাই তত্ত্বজ্ঞান সমন্বিত ধীর ব্যক্তি এই ধরনের পরিবর্তনে বিচলিত হন না। জড়জগতের সাধারণ মানুষের দেহ এবং দেহিতে ভেদ রয়েছে, কিন্তু চিৎ জগতে সেরকম কোনো ভেদ নেই। সেখানে দেহ এবং দেহিতে কোনো ভেদ নেই। চিন্ময় স্তরে সব কিছুই চিন্ময়, তাই সেখানে দেহ এবং দেহিতে কোনো পার্থক্য নেই। শ্লোক 115। সহজে জড় জগতের চেতন করাইতে নীলাচলে মহাপ্রভু হইলা আবির্ভূতে। 115। শ্লোকার্থ। অচেতন জড় জগৎকে চেতন করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে আবির্ভূত হয়েছেন। শ্লোক 116 এবং 117। শুনিয়া সবার হইল আনন্দিত মন, দুঃখ পায়া স্বরূপ কহে সক্রোধ বচন। 116। আরে মূর্খ আপনার কৈলি সর্বনাশ, দুই তো ঈশ্বরে তোর নাহিক বিশ্বাস। 117। শ্লোকার্থ। সে কথা শুনে সকলের মনে খুব আনন্দ হলো, কিন্তু দুঃখ পেয়ে স্বরূপ দামোদর গোস্বামী ক্রুদ্ধ হয়ে বললেন, মূর্খ, তুই তোর সর্বনাশ করলি। শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে তোর পরমেশ্বর ভগবান বলে বিশ্বাস নেই। শ্লোক 118। পূর্ণানন্দ চিৎস্বরূপ জগন্নাথ রায়, তারে কইল জড় নশ্বর প্রাকৃত কায়। 118। শ্লোকার্থ। শ্রী জগন্নাথ দেব সম্পূর্ণরূপে চিৎস্বরূপ এবং পূর্ণ আনন্দময়, আর তাকে তুই জড় নশ্বর প্রাকৃত বলে বর্ণনা করলি। তাৎপর্য, কেউ যদি মনে করে যে শ্রী জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ কাঠের তৈরি একটি মূর্তি, তাহলে তার মহা অকল্যাণ হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, অর্চে বিষ্ণু শিলাধি যস্য বা নারকীশ। অর্থাৎ কেউ যদি মনে করে যে জগন্নাথ দেবের শরীর জড় পদার্থ দিয়ে তৈরি এবং কেউ যদি জগন্নাথ দেবের দেহ ও দেহিতে ভেদ দর্শন করে, তাহলে সে অপরাধী হয়ে নরকগামী হয়। কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সমন্বিত শুদ্ধ ভক্ত কখনোই জগন্নাথ দেবে এবং তার শরীরে ভেদ বুদ্ধি করেন না। তিনি জানেন যে তারা এক, ঠিক যেমন শ্রীকৃষ্ণ এবং তার দেহ এক।
চিন্ময় স্তরে ভগবত ভক্তি সম্পাদন করার ফলে যখন দৃষ্টি নির্মল হয় তখন জগন্নাথ দেব এবং তার শ্রীবিগ্রহকে সম্পূর্ণ চিন্ময় বলে দর্শন হয়। তাই উত্তম ভক্ত কখনো অর্চা বিগ্রহে সাধারণ মানুষের মতো আত্মা রয়েছে বলে মনে করেন না। শ্রী জগন্নাথ দেবের দেহে এবং আত্মায় কোনো ভেদ নেই, কেননা শ্রী জগন্নাথ দেব সচ্চিদানন্দ বিগ্রহ, ঠিক যেমন শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। প্রকৃতপক্ষে শ্রী জগন্নাথ দেবে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুতে কোনো ভেদ নেই, কিন্তু বঙ্গদেশীয় সেই নির্বোধ কবি শ্রী জগন্নাথ দেবের শরীরে জড়ভেদ বুদ্ধি আরোপ করেছিল। শ্লোক 119। পূর্ণ সরশৈর্য চৈতন্য স্বয়ং ভগবান, তারে কৈলি ক্ষুদ্র জীব স্ফুলিঙ্গ সমান। 119। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু সরশৈর্যপূর্ণ স্বয়ং ভগবান, তাকে তুই স্ফুলিঙ্গ সদৃশ ক্ষুদ্র জীবের সমপর্যায় ভুক্ত করলি। তাৎপর্য: উপনিষদে বলা হয়েছে যথাক নের্বি স্ফুলিঙ্গা বুচ্চরন্তি, জীব স্ফুলিঙ্গ সদৃশ এবং পরমেশ্বর ভগবান বৃহৎ অগ্নি সদৃশ। এই শ্রুতিবাক্যের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের পার্থক্য হৃদয়ঙ্গম করা উচিত। বহিরঙ্গা মায়াশক্তির নিয়ন্ত্রণাধীন জীব কখনোই এই পার্থক্য হৃদয়ঙ্গম করতে পারে না। এই ধরনের মায়াবশ জীব বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের পরম পুরুষ এবং জীব তার একটি অতি ক্ষুদ্র অংশ মাত্র। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 15 অধ্যায় 7 শ্লোকে বলেছেন, মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড়জগতের বদ্ধ জীবেরা আমার সনাতন অংশ। বদ্ধ অবস্থায় তার মন আদি 6টি ইন্দ্রিয়ের দ্বারা জড়া প্রকৃতিতে কঠোর ক্লেশ ভোগ করছে। এই জড়জগতের বদ্ধ জীবের দেহ ও দেহিতে ভেদ রয়েছে, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রী জগন্নাথ দেবের দেহ জড় নয়, তাই তাদের দেহ এবং আত্মার কোনো ভেদ নেই। চিন্ময় স্তরে দেহ এবং দেহি অভিন্ন, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, যে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 1ম স্কন্ধ 11 অধ্যায় 38তম শ্লোকে বলা হয়েছে, এতদীশনমীশস্য প্রকৃতিস্থোপি তদ্গুণৈঃ ন যুজ্যতে সদাত্মস্থৈর্যথা বুদ্ধিস্তদাশ্রয়া। পরমেশ্বর ভগবানের চিন্ময় বৈশিষ্ট্য হচ্ছে যে জড়া প্রকৃতির গুণের স্পর্শে এলেও তিনি তাদের দ্বারা প্রভাবিত হন না। তেমনি যে সমস্ত ভক্ত পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তারাও জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত নন। এমনকি তার ভক্তরাও বহিরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না, কেননা তারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। আগুনের স্পর্শে লৌহ শলাকা যেমন উত্তপ্ত হয়ে অগ্নির দাহিকা শক্তি প্রাপ্ত হয়, তেমনি পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসার ফলে ভক্তের দেহ পর্যন্ত চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। তাই বঙ্গদেশীয় কবিটি পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেবের শরীর এবং আত্মাকে 2টি ভিন্ন সত্তা, জড় এবং চেতন বলে মনে করায় মহা অপরাধ করেছিল, যেন জগন্নাথ দেব একজন সাধারণ জীব। ভগবান সর্ব অবস্থাতেই জড়া প্রকৃতির অধীশ্বর, তাই তিনি কখনো একজন সাধারণ জীবের মতো জড়া প্রকৃতির বশীভূত হন না। শ্লোক 120। 2 ঠাঁই অপরাধে পাইবি দুর্গতি, তজ্ঞ তত্ত্ববর্ণে তার এই রীতি। 120। শ্লোকার্থ: স্বরূপ দামোদর গোস্বামী তাকে তিরস্কার করে বললেন, তুই জগন্নাথ দেব এবং শ্রীচৈতন্য মহাপ্রভু উভয়ের চরণে অপরাধ করেছিস, তার ফলে তোর চরম দুর্গতি হবে। অত্ত্বতজ্ঞ হয়ে কেউ যদি তত্ত্ব বর্ণনা করে তাহলে তার এই ফল হয়। তাৎপর্য: শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর বিচারে সেই বঙ্গদেশীয় কবি অপরাধ করেছিলেন, কেননা তত্ত্বজ্ঞান না থাকা সত্ত্বেও তিনি তা বর্ণনা করার চেষ্টা করেছিলেন। বঙ্গদেশীয় কবিটি শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রী জগন্নাথ দেব উভয়ের চরণেই অপরাধ করেছিলেন, কেননা তিনি শ্রী জগন্নাথ দেবের দেহ ও দেহিতে ভেদ দর্শন করেছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে তিনি জগন্নাথ থেকে ভিন্ন বলে দর্শন করেছিলেন। পরম তত্ত্ব সম্বন্ধে যার জ্ঞান নেই অথবা যে তার নিজের দেহকে পরমেশ্বর ভগবান বলে মনে করে তাকে বলা হয় অতত্ত্বজ্ঞ। ইন্দ্রিয় তর্পণ পরায়ণ
অহংগ্রহ উপাসক অথবা ফলভোগী কর্মী যদি পরম তত্ত্ব বর্ণনা করার চেষ্টা করে, তাহলে তারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অপরাধী হয়। শ্লোক 121। আর এক করিয়াছ পরম প্রমাদ, দেহদেহী ভেদ ঈশ্বরে কইলে অপরাধ। 121। শ্লোকার্থ: তুমি সম্পূর্ণরূপে মোহাচ্ছন্ন, কেননা তুমি ভগবানের দেহকে এবং দেহীকে ভিন্ন বলে বর্ণনা করেছ। সেটি একটি মহা অপরাধ। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের দেহকে এবং দেহীকে ভিন্ন বলে মনে করলে অপরাধ হয়। জড়জগতে জীব জড়দেহের দ্বারা আচ্ছাদিত, তাই বদ্ধজীবের দেহ এবং দেহী ভিন্ন। ভগবান এবং বদ্ধজীবের ভেদ এই যে ভগবান কর্মফল দাতা, সর্বকারণের পরম কারণ এবং জড়া প্রকৃতির অধীশ্বর, তাই তিনি পরম প্রভু। কিন্তু জীব বদ্ধ অবস্থায় কর্মফল ভোক্তা এবং কর্মফলের অধীন। মুক্ত অবস্থাতেও সে পরমেশ্বর ভগবানের সেবায় নিরত। এইভাবে সাধারণ জীবের সঙ্গে পরমেশ্বর ভগবানের পার্থক্য রয়েছে। কর্মী এবং জ্ঞানীরা সেই পার্থক্য স্বীকার না করে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অপরাধ করে। সাধারণ মানুষ জড়া প্রকৃতির অধীন, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ বা শ্রী জগন্নাথ দেব সর্বদাই জড়া প্রকৃতির অধীশ্বর এবং তাই কোনো অবস্থাতেই জড়া প্রকৃতির অধীন নন। পরমেশ্বর ভগবান অপরিমেয় বা অখণ্ড চেতন, কিন্তু জীব ভগবানের অনুসদৃশ অংশ বিশেষ। এমন নয় যে বদ্ধ অবস্থায় তারা জড়া প্রকৃতির দ্বারা আচ্ছাদিত, কিন্তু জড়া প্রকৃতির আবরণ মুক্ত হলে তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যায়। এই ধারণা অপরাধমূলক। মূর্খ মায়াবিদরা মনে করে যে পরমেশ্বর ভগবান যখন এই জড় জগতে আসেন তখন তিনি একটি জড় শরীর ধারণ করেন, কিন্তু বৈষ্ণবেরা জানেন যে শ্রীকৃষ্ণ, শ্রী জগন্নাথ দেব বা শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহ এবং দেহী অভিন্ন। এমনকি তার নিত্য বিগ্রহ এই জড় জগতে প্রকাশিত হলেও তা কখনোই প্রাপঞ্চিক ধর্ম বিশিষ্ট মায়িক বা প্রাকৃত নয়। তাই শ্রীকৃষ্ণ তার বাল্যলীলাতেও সমগ্র ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন। শ্রীকৃষ্ণের দেহদেহিতে ভেদ নেই, তা শিশু শরীর হোক বা যুবক শরীর হোক, তিনি সর্বদাই তার দেহ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষের মতো বলে প্রতিভাত হন, তিনি কখনোই জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন নন। তিনি সরাট বা সম্পূর্ণরূপে স্বাধীন। তিনি এই জড়জগতে প্রকাশিত হতে পারেন, কিন্তু মায়াবাদীদের অপরাধমূলক ধারণা অনুসারে তিনি কখনো জড় শরীর ধারণ করেন না। সেই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের নিম্নলিখিত প্রথম স্কন্ধ 11 অধ্যায় 38তম শ্লোকে শ্লোকটি উল্লেখযোগ্য। এতদীশনমীশস্য প্রকৃতিস্থোপি তদ্গুণৈঃ ন যুজ্যতে সদাত্মস্থৈর্যথা বুদ্ধিস্তদাশ্রয়া। পরমেশ্বর ভগবানের দেহ নিত্য চিন্ময়। কেউ যদি পরমেশ্বর ভগবানের দেহ এবং দেহিতে ভেদ দর্শন করে তাহলে সেটি মহা অপরাধের কার্য। শ্লোক 122। ঈশ্বরের নাহি কভু দেহ দেহি ভেদ, স্বরূপ দেহ চিদানন্দ নাহিক বিভেদ। 122। শ্লোকার্থ: কোনো অবস্থাতেই পরমেশ্বর ভগবানের দেহ এবং দেহিতে ভেদ নেই। তার স্বরূপ এবং তার দেহ চিদানন্দময়, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাৎপর্য: নন্দনন্দন শ্রীকৃষ্ণ অদ্বয় জ্ঞানতত্ত্ব, অর্থাৎ তার দেহ এবং দেহিতে কোনো ভেদ নেই, কেননা তার সত্তা পূর্ণ চিন্ময়। শ্রীমদ্ ভাগবতের বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম প্রথম স্কন্ধ 2 অধ্যায় 11 শ্লোক। শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম তত্ত্ব সর্বদা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই 3 রূপে পরিজ্ঞাত হন। এইভাবে অদ্বিতীয় পরমেশ্বরে দ্বৈত বস্তু বুদ্ধি নিরস্ত হয়েছে। তিনি অদ্বয় জ্ঞান, সুতরাং তার নাম, রূপ, গুণ ও লীলা জড়জগতের বস্তুর মতো ভিন্ন ভিন্ন নয়, তা ঐকান্তিক অভিন্ন বলে জানতে হবে। কেউ যখন পরমেশ্বর ভগবানের দেহ ও দেহিতে ভেদ দর্শন করে তৎক্ষণাৎ সে জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। জড়জগতে জীব এই ভেদ দর্শন করে বলে তাকে বদ্ধ জীব বলা হয়। শ্লোক 123। অনুবাদ: কোনো অবস্থাতেই পরমেশ্বর ভগবানের দেহ এবং দেহিতে ভেদ নেই। তাৎপর্য: কর্মপুরাণ থেকে উদ্ধৃত এই শ্লোকটি লঘু ভাগবতামৃতে প্রথম স্কন্ধ 5ম অধ্যায় 342তম শ্লোকে উল্লেখ করা হয়েছে। শ্লোক 124 এবং 125। অনুবাদ: হে ভগবান, আপনার সচ্চিদানন্দময় স্বরূপের থেকে শ্রেয় কোনো রূপ আমি দেখি না। চিদাকাশে আপনার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে আপনার অন্তরঙ্গা
শক্তির কোনো পরিবর্তন নেই এবং অবক্ষয় নেই। আমি আপনার শ্রী পাদপদ্মের আশ্রয় অবলম্বন করি, কেননা আমি আমার জড়দেহ এবং জড় ইন্দ্রিয়ের গর্বে গর্বিত। অথচ আপনি সারা জগতের পরম কারণ, তথাপি আপনি জড়ের দ্বারা প্রভাবিত হন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বর্তমান রূপ অথবা যে কোনো অপ্রাকৃত রূপ সমগ্র জগতের পক্ষে পরম মঙ্গলময়। যেহেতু আপনি আপনার নিত্য স্বরূপ প্রকাশ করেছেন, সেই রূপ আপনার ভক্তরা অন্তর্ধ্যান করে। আমি তাই আপনার শ্রী পাদপদ্মে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যারা নরকগামী তারা জড় বিষয় মগ্ন হয়ে আপনার সবিশেষ রূপের অবজ্ঞা করে। তাৎপর্য: এই শ্লোক দুটি শ্রীমদ্ ভাগবতে 3 স্কন্ধ 9 অধ্যায় 3 এবং 4 শ্লোকে ব্রহ্মার উক্তি। শ্লোক 126। কাহা পূর্ণানন্দৈশ্বর্য কৃষ্ণ মায়েশ্বর, কাহা ক্ষুদ্র জীব দুঃখী মায়ার কিঙ্কর। 126। শ্লোকার্থ: কোথায় পূর্ণ ঐশ্বর্যময় মায়ার ঈশ্বর শ্রীকৃষ্ণ, আর কোথায় ক্লেশ জর্জরিত মায়ার কিঙ্কর ক্ষুদ্র জীব? তাৎপর্য: জীব নিত্যবদ্ধ মায়ার অধীশ্বর, তাই কিভাবে তারা সমপর্যায়ভুক্ত হতে পারে তাদের কোনো তুলনাই সম্ভব নয়। পরমেশ্বর ভগবান নিত্য আনন্দময়, কিন্তু বদ্ধ জীব মায়ার সান্নিধ্যের ফলে নিত্য নিরানন্দময়। পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন, আর জড়া প্রকৃতি বদ্ধ জীবদের নিয়ন্ত্রণ করে। তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে সাধারণ জীবের কোনো তুলনাই সম্ভব নয়। শ্লোক 127। অনুবাদ: পরমেশ্বর ভগবান সর্বদা সচ্চিদানন্দময় এবং লানিদি ও সম্বিত শক্তির দ্বারা আশ্লিষ্ট, কিন্তু জীব সর্বদাই স্বীয় আরোপিত অবিদ্যার দ্বারা আচ্ছাদিত, তাই সে সর্বপ্রকার ক্লেশের আকর। তাৎপর্য: শ্রী বিষ্ণু স্বামীর এই উক্তিটি শ্রীল শ্রীধর স্বামীর ভাবার্থ দীপিকা 1 স্কন্ধ 7 অধ্যায় 6 শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে। শ্লোক 128। শুনি সভাসদের চিত্তে হইল চমৎকার, সত্য কহে গোসাই দুহার করিয়াছে তিরস্কার। 128। শ্লোকার্থ: শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর এই বিশ্লেষণ শুনে সভায় উপস্থিত সকলে অত্যন্ত চমৎকৃত হলেন এবং তারা বলতে লাগলেন, স্বরূপ দামোদর গোস্বামী যা বলেছেন তা ঠিক। এই বঙ্গদেশীয় ব্রাহ্মণটি শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিকৃত করে অপরাধ করেছে। শ্লোক 129। শুনিয়া কবির হইল লজ্জা ভয় বিস্ময়, হংস মধ্যে বক জইছে কিছু নাহি কয়। 129। শ্লোকার্থ: এইভাবে স্বরূপ দামোদর গোস্বামীর দ্বারা তিরস্কৃত হয়ে সেই বঙ্গদেশীয় কবিটির লজ্জা ভয় ও বিস্ময় হল এবং নিজেকে হংস সমাজে একটি বকের মতো বলে অনুভব করে মৌন অবলম্বন করে রইলেন। শ্লোক 130 এবং 131। তার দুঃখ দেখি স্বরূপ সদয় হৃদয়, উপদেশ কইলা তারে জইছে হিত হয়। 130। যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। 131। শ্লোকার্থ: সেই কবির দুঃখ দেখে সদয় হৃদয়ে স্বরূপ দামোদর গোস্বামী তার মঙ্গলের জন্য তাকে উপদেশ দিলেন, তুমি যদি ভাগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে চাও তাহলে শুদ্ধ বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত পাঠ করো এবং ঐকান্তিকভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করো। তাৎপর্য: এখানে শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী বঙ্গদেশীয় কবিটিকে শুদ্ধ বৈষ্ণবের কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ করার নির্দেশ দিয়েছেন। ভারতবর্ষে আজকাল এক শ্রেণীর পেশাদারী ভাগবত পাঠকের উদ্ভব হয়েছে, যারা গ্রামে গ্রামে শহরে শহরে গিয়ে ভাগবত পাঠ করে দক্ষিণাস্বরূপ টাকা পয়সা ছাতা কাপড় ফল মূল ইত্যাদি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এইভাবে 1 সপ্তাহ ধরে ভাগবত পাঠ করায় ভাগবত সপ্তাহ নামক এক প্রকার ভাগবত ব্যবসার প্রচলন হয়েছে। শ্রীমদ্ ভাগবতে কোথাও পেশাদারী পাঠকের কাছে 1 সপ্তাহ ধরে ভাগবত শ্রবণ করার নির্দেশ দেওয়া হয়নি। পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবতে 1 স্কন্ধ 2 অধ্যায় 17 শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে, শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। তত্ত্বদ্রষ্টা বৈষ্ণবের কাছে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত। এইভাবে শ্রবণ করার ফলে হৃদয় পরিবর্তিত হয়। হৃদ্যন্তস্থ হ্যাবধ্রানি বিধুনতি সুহৃৎসতাম। এইভাবে নিষ্ঠা ভরে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার ফলে হৃদয় সব রকম জড়কলুষ থেকে মুক্ত হয়। নষ্টপ্রায়েষ্ব ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবত্যুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। কেউ যখন নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন অথবা ভক্ত ভাগবতের সেবা করেন, তখন তার হৃদয়ের
সমস্ত অনর্থ বিনষ্ট হয় এবং উত্তম শ্লোকের দ্বারা যার মহিমা কীর্তিত হয় সেই পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তের উদয় হয়। ভাগবত প্রথম স্কন্ধ 2 অধ্যায় 18 শ্লোক। এইটি যথার্থ পন্থা, কিন্তু মানুষ সাধারণত পেশাদারী ভাগবত পাঠকদের পাঠ শ্রবণ করে বিপদগামী হতেই অভ্যস্ত। তাই শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী এখানে উপদেশ দিয়েছেন যে পেশাদারী পাঠকদের কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত নয়। পক্ষান্তরে ভগবত তত্ত্ববেত্তা বৈষ্ণবের কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা এবং শিক্ষালাভ করা অবশ্য কর্তব্য। অনেক সময় দেখা যায় যে মায়াবাদী সন্ন্যাসীরা যখন ভাগবত পাঠ করে তখন বহু মানুষ তার বাক চাতুর্য শ্রবণ করতে চায়, কিন্তু তার ফলে তাদের সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত হয় না। কখনো কখনো মানুষ পেশাদারী অভিনেতাদের নাটক দেখতে যায় এবং অভিনেতাদের টাকা পয়সা এবং আহার্য দ্রব্য দান করে, যারা এই সমস্ত দান গ্রহণে অত্যন্ত পটু। তার ফলে দর্শকেরা তাদের গৃহ অন্ধকূপেই পড়ে থাকে, তাদের অন্তরের সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত হয় না। শ্রীমদ্ ভাগবতে 7ম স্কন্ধ 5ম অধ্যায় 30তম শ্লোকে বলা হয়েছে, মতীর্ণ কৃষ্ণে পরত শত বা মিথ হবি পদ্মেত গৃহব্রতানাম। গৃহব্রতরা যারা জড় বিষয়াসক্তি জীবনযাপনে বদ্ধপরিকর কখনোই তাদের কৃষ্ণপ্রেম জাগরিত করতে সমর্থ হবে না, কেননা তারা কেবল পারিবারিক জীবন ও মৈথুন সুখ উপভোগ করতে দৃঢ় থেকে দৃঢ়তরভাবে আবদ্ধ হবার জন্য কেবল শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে। পেশাদারী ভাগবত পাঠকদের কাছ থেকে ভাগবত শ্রবণ করার পন্থার বিশেষভাবে নিন্দা করে শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন, যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে। যে সমস্ত মায়াবাদী এবং অভক্ত তাদের বাকচাতুর্যের দ্বারা শ্রীমদ্ ভাগবতের শ্লোকের কদর্থ করে সরল মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং তাদের অজ্ঞানের অন্ধকারেই ফেলে রাখে, তাদের কাছ থেকে কখনো শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত নয়। জড় বিষয়াসক্ত তথাকথিত ভাগবত শ্রোতাদের এই আচরণ শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী কঠোরভাবে বর্জন করতে নির্দেশ দিয়েছেন। প্রকৃত কৃষ্ণপ্রেম জাগরিত করার পরিবর্তে সেই সমস্ত ভাগবত শ্রোতারা গৃহ এবং মৈথুনের প্রতি অধিক থেকে অধিকতর আসক্ত হয়। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হয় এমন ব্যক্তির কাছে যার জড় বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ পরমহংস বৈষ্ণবের কাছ থেকে যিনি সন্ন্যাস আশ্রমের সর্বোচ্চ স্তর প্রাপ্ত হয়েছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন না করলে তা সম্ভব নয়। যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতে পারেন তিনিই কেবল যথাযথভাবে শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করতে পারেন। শ্লোক 132। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। 132। শ্লোকার্থ। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন, নিরন্তর শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের সঙ্গ করো, তাহলেই কেবল ভগবত সিদ্ধান্ত সমুদ্রের তরঙ্গ হৃদয়ঙ্গম করতে পারবে। তাৎপর্য, শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর এই উক্তিটি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীরা পরমেশ্বর ভগবানের নিত্য পার্ষদ এবং যথার্থ তত্ত্ববেত্তা। কেউ যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের সঙ্গ করে, শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অনুসরণ করেন, তৎক্ষণাৎ জড় সুখ উপভোগ করার কামনা বাসনা তার হৃদয় থেকে বিদূরিত হয়। তখন শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা যায় এবং তা শ্রবণ করার উদ্দেশ্য সাধিত হয়। তা না হলে শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা অসম্ভব। শ্লোক 133। তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সফল, কৃষ্ণের স্বরূপ লীলা বর্ণিবা নির্মল। 133। শ্লোকার্থ। তাহলেই কেবল তোমার পাণ্ডিত্য সফল হবে এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ এবং লীলা নির্মলভাবে বর্ণনা করতে সমর্থ হবে। শ্লোক 134। এই শ্লোক করিয়াছ পায়া সন্তোষ, তোমার হৃদয়ের অর্থে দুহায় লাগে দোষ। 134। শ্লোকার্থ। এই শ্লোকটি রচনা করে তুমি অন্তরে সন্তুষ্টি লাভ করেছ, কিন্তু তোমার হৃদয়ে তার যে অর্থ করেছ তাতে শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্বে দোষারোপ করা হয়েছে। শ্লোক 135। তুমি জইছে তৈছে কহ, না জানিয়া রীতি, সরস্বতী সেই শব্দে করিয়াছে স্তুতি। 135। শ্লোকার্থ। তুমি প্রকৃত তত্ত্ব না জেনে যা নয় তাই লিখেছ, কিন্তু সরস্বতী দেবী সেই শ্লোকটির দ্বারা ভগবানের স্তুতি করেছেন। তাৎপর্য, শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী সেই বঙ্গদেশীয় কবিটিকে বলেছিলেন, তোমার মূর্খতার বশে এবং মায়াবাদ দর্শনের প্রতি প্রবণতার ফলে তুমি মায়াবাদ এবং বৈষ্ণব দর্শনের পার্থক্য নিরূপণ করতে পারো না। তাই যেভাবে তুমি শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রী জগন্নাথ দেবের স্তুতি করার চেষ্টা করেছ তা যথাযথ হয়নি, পক্ষান্তরে তা সিদ্ধান্ত বিরোধী এবং অপরাধজনক। কিন্তু সৌভাগ্যক্রমে তোমার
এই শ্লোকের মাধ্যমে সরস্বতী দেবী কৌশলে তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর স্তুতি করেছেন। শ্লোক 136। জয়ছে ইন্দ্র দৈতাদি করে কৃষ্ণের ভর্ৎসন, সেই শব্দে সরস্বতী করেন স্তবন। 136। শ্লোকার্থ। যেমন দেবরাজ ইন্দ্র এবং দৈত্যরা শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করেন, তখন সেই শব্দের দ্বারা সরস্বতী দেবী শ্রীকৃষ্ণের স্তব করেন। শ্লোক 137। অনুবাদ। ইন্দ্র বললেন, এই বাচাল মূঢ়, অবিনীত, অজ্ঞ, পণ্ডিতাভিমানী, মরণশীল কৃষ্ণকে আশ্রয় করে গোপেরা আমার অপ্রিয় সাধন করেছে। তাৎপর্য। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 25তম অধ্যায় 5ম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 138। ঐশ্বর্য মদে মত্ত ইন্দ্র যেন মাতোয়াল, বুদ্ধিনাশ হইল কেবল নাহিক সাম্ভাল। 138। শ্লোকার্থ। দেবরাজ ইন্দ্র তার ঐশ্বর্য গর্বে গর্বিত হয়ে যেমন উন্মত্ত হয়েছিলেন, এইভাবে তার বুদ্ধিনাশ হবার ফলে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে শ্রীকৃষ্ণের নিন্দা করেছিলেন। শ্লোক 139। ইন্দ্র বলে মুই কৃষ্ণের করিয়াছি নিন্দন, তারই মুখে সরস্বতী করেন স্তবন। 139। শ্লোকার্থ। তখন ইন্দ্র ভেবেছিলেন, আমি শ্রীকৃষ্ণের নিন্দা করেছি এবং তাকে অপমান করেছি, কিন্তু সরস্বতী দেবী তার মুখ দিয়ে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন। শ্লোক 140। বাচাল কহিয়ে বেদ প্রবর্তক ধন্য, বালিশ তথাপি শিশু প্রায় গর্বশূন্য। 140। শ্লোকার্থ। বাচাল শব্দটির মাধ্যমে বেদের প্রবর্তক এবং বালিশ শব্দটির দ্বারা শিশুর মতো সরল বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণ যদিও বেদের প্রবর্তক, তথাপি তিনি শিশুর মতন গর্বহীন। শ্লোক 141। বন্দাভাবে অনম্র স্তম্ভ শব্দে কয়, যাহা হইতে অন্য বিজ্ঞ নাহি সে অজ্ঞ হয়। 141। শ্লোকার্থ। যার বন্দনীয় কেউ নেই তাকে বলা হয় অনম্র। এইটি স্তব্ধ শব্দের অর্থ, এবং যেহেতু শ্রীকৃষ্ণের থেকে বিজ্ঞ আর কেউ নেই, তাই তাকে বলা হয়েছে অজ্ঞ। শ্লোক 142। পণ্ডিতের মান্য পাত্র হয় পণ্ডিত মানি, তথাপি ভক্ত বাৎসল্যে মনুষ্য অভিমানী। 142। শ্লোকার্থ। পণ্ডিত মানি শব্দটির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ সমস্ত পণ্ডিতের মান্য, কিন্তু তবুও ভক্ত বাৎসল্য হেতু শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন, তাই তাকে মর্ত বলা হয়েছে। শ্লোক 143। জরাসন্ধ কহে কৃষ্ণ পুরুষ অধম, তোর সঙ্গে না যুঝিমু যাহি বন্ধু হন। 143। শ্লোকার্থ। জরাসন্ধ শ্রীকৃষ্ণের নিন্দা করে বলেছিল, তুমি নরাধম, তুমি বন্ধু হন, তাই আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। তাৎপর্য। এই উক্তির মাধ্যমেও সরস্বতী দেবী শ্রীকৃষ্ণের বন্দনা করেছেন। পুরুষাধম শব্দে যার থেকে পুরুষেরা অধম, অর্থাৎ তিনি পুরুষোত্তম, তেমনি বন্ধু হন শব্দটির অর্থ মায়া বা অবিদ্যা হননকারী। জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব মায়ার সঙ্গে বন্ধুর মতো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসেন, তখন তিনি মায়ার সঙ্গে সেই সম্পর্ক থেকে মুক্ত হন। শ্লোক 144। যাহা হইতে অন্য পুরুষ সকল অধম, সেই হয় পুরুষাধম সরস্বতীর মন। 144। শ্লোকার্থ। সরস্বতী দেবী পুরুষাধম শব্দের অর্থ প্রকাশ করেছেন, যার থেকে অন্য সমস্ত পুরুষেরা অধম। শ্লোক 145। বান্ধে সবারে তাতে অবিদ্যা বন্ধু হয়, অবিদ্যা নাশক বন্ধু হন শব্দে কয়। 145। শ্লোকার্থ। মায়া বা অবিদ্যা সকলকে জড়জগতের বন্ধনে বেঁধে রাখে, তাই মায়াকে বলা হয় বন্ধু। অতএব সরস্বতী দেবী বন্ধু হন শব্দের দ্বারা শ্রীকৃষ্ণকে মায়া বা অবিদ্যা বিনাশকারী বলে সম্বোধন করেছেন। তাৎপর্য। সকলেই মায়ার বন্ধনে আবদ্ধ, কিন্তু ভগবদ্গীতায় বলা হয়েছে, মামে ব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। কেউ যখন শ্রীকৃষ্ণের শরণাগত হন, তিনি তখন মায়ার বন্ধন থেকে মুক্ত হন, তাই শ্রীকৃষ্ণকে বন্ধু হন বা মায়ার বন্ধন বিনাশকারী বলে সম্বোধন করা যেতে পারে। শ্লোক 146। এই মতো শিশুপাল করিল নিন্দন, সেই বাক্যে সরস্বতী করেন স্তবন। 146। শ্লোকার্থ। এইভাবে শিশুপালও শ্রীকৃষ্ণের নিন্দা করেছিল, কিন্তু সরস্বতী দেবী সেই সমস্ত বাক্যের দ্বারা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন। শ্লোক 147। তৈছে এই শ্লোকে তোমার অর্থে নিন্দা আইসে, সরস্বতীর অর্থ শুনো যাতে স্তুতি ভাসে। 147।
শ্লোকার্থ, এইভাবে যদিও তুমি যে এই শ্লোকের অর্থ করেছ তাতে ভগবানের নিন্দা করা হয়েছে, কিন্তু সরস্বতী দেবী তার যে অর্থ করেছেন তাতে ভগবানের স্তুতি করা হয়েছে। শ্লোক 148। জগন্নাথ হন কৃষ্ণের আত্মস্বরূপ, কিন্তু ইহা দারু ব্রহ্ম স্থাবর স্বরূপ। 148। শ্লোকার্থ, শ্রী জগন্নাথ দেব এবং শ্রী কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এখানে তিনি দারু ব্রহ্মরূপে প্রকাশিত হয়েছেন, তাই তিনি স্থাবর স্বরূপ। শ্লোক 149। তাহা সহ আত্মতা এক রূপ হয়া, কৃষ্ণ এক তত্ত্ব রূপ দুই রূপ হয়া। 149। শ্লোকার্থ, এইভাবে শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও দুই রূপে প্রকাশিত হয়েছেন, কিন্তু তারা উভয় এক তত্ত্ব, শ্রীকৃষ্ণ। শ্লোক 150। সংসার তারণ হেতু যেই ইচ্ছা শক্তি, তাহার মিলন করি একতা জয়ীছে প্রাপ্তি। 150। শ্লোকার্থ, জগৎ উদ্ধার করার পরম বাসনা তাদের উভয়ের মধ্যে মিলিত হয়েছে এবং সেই কারণেও তারা একত্র প্রাপ্ত হয়েছেন। শ্লোক 151। সকল সংসারী লোকের করিতে উদ্ধার, গৌর জঙ্গম রূপে কৈলা অবতার। 151। শ্লোকার্থ, জড়জগতের প্রভাবে কলুষিত সমস্ত জীবদের উদ্ধার করার উদ্দেশ্যে সেই কৃষ্ণ জঙ্গম শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। শ্লোক 152। জগন্নাথের দর্শনে খণ্ডায় সংসার, সব দেশের সব লোক নারে আসিবার। 152। শ্লোকার্থ, শ্রী জগন্নাথের দর্শনে জীবের ভববন্ধন মোচন হয়, কিন্তু সমস্ত দেশের সমস্ত লোকেরা জগন্নাথপুরীতে আসতে পারে না। শ্লোক 153। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দেশে দেশে যায়া, সব লোকে নিস্তারিলা জঙ্গম ব্রহ্ম হয়া। 153। শ্লোকার্থ, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু জঙ্গম ব্রহ্ম হয়ে এক দেশ থেকে আর এক দেশে গিয়ে সমস্ত জীবদের উদ্ধার করেছেন। শ্লোক 154। সরস্বতীর অর্থ এই কহিলু বিবরণ, এহ ভাগ্য তোমার ওইছে করিলে বর্ণন। 154। শ্লোকার্থ, এইভাবে আমি সরস্বতী দেবীর অর্থ বর্ণনা করলাম। এটি তোমার পরম সৌভাগ্য যে তুমি শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে এইভাবে বর্ণনা করেছ। শ্লোক 155। কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। 155। শ্লোকার্থ, কখনো কখনো শ্রীকৃষ্ণকে গালি দিয়ে কেউ তার নাম উচ্চারণ করে এবং এইভাবে ভগবানের নাম উচ্চারণ তার মুক্তির কারণ হয়। শ্লোক 156। তবে সেই কবি সবার চরণে পড়িয়া, সবার শরণ লইল দন্তে তৃণলয়া। 156। শ্লোকার্থ, শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর এই কথা শুনে সেই বঙ্গদেশীয় কবি সমস্ত ভক্তের চরণে পতিত হয়ে দন্তে তৃণ ধারণ করে তাদের সকলের শরণ নিলেন। শ্লোক 157। তবে সব ভক্ত তারে অঙ্গীকার কইলা, তার গুণ কহি মহাপ্রভুরে মিলাইলা। 157। শ্লোকার্থ, তখন সমস্ত ভক্তরা তাকে অঙ্গীকার করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে তার গুণকীর্তন করে তার সঙ্গে তার সাক্ষাৎ করালেন। শ্লোক 158। সেই কবি সর্বত্যাজী রহিলা নীলাচলে, গৌর ভক্তগণের কৃপা কে কহিতে পারে। 158। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের কৃপায় সেই বঙ্গদেশীয় কবিটি সব কিছু ত্যাগ করে তাদের সঙ্গে নীলাচলে রইলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের কৃপা কে বর্ণনা করতে পারে। শ্লোক 159। এই তো কহিলু প্রদ্যুম্ন মিশ্র বিবরণ, প্রভুর আজ্ঞায় কইল কৃষ্ণ কথার শ্রবণ। 159। শ্লোকার্থ, এইভাবে আমি প্রদ্যুম্ন মিশ্রের কাহিনী বর্ণনা করলাম, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় শ্রীল রামানন্দ রায়ের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। শ্লোক 160। তার মধ্যে কহিলু রামানন্দের মহিমা, আপনে শ্রীমুখে প্রভু বর্ণে যার সীমা। 160। শ্লোকার্থ, তার মধ্যে আমি শ্রীল রামানন্দ রায়ের মহিমা বর্ণনা করেছি, যার শ্রীমুখ দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণপ্রেমের সীমা বর্ণনা করেছেন। শ্লোক 161। প্রস্তাবে কহিলু কবির নাটক বিবরণ, অজ্ঞ হয়া শ্রদ্ধায় পাইল প্রভুর চরণ। 161। শ্লোকার্থ, কথার ছলে আমি বঙ্গদেশীয় কবির নাটকের কথাও বর্ণনা করেছি, যিনি অজ্ঞ হওয়া সত্ত্বেও তার শ্রদ্ধার ফলে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করেছিলেন। শ্লোক 162। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অমৃতের সার, এক লীলা প্রবাহে বহে শত শত ধার। 162। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা অমৃতের সার, তার এক একটি লীলা প্রবাহের শত শত ধারা।
শ্লোক 163। শ্রদ্ধা করি এই লীলা যেই পরে শুনে, গৌর লীলা ভক্তি ভক্ত রস তত্ত্ব জানে। 163। শ্লোকার্থ। যে শ্রদ্ধা সহকারে এই লীলা শ্রবণ করে বা পাঠ করে, সেই শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার ভক্তিতত্ত্ব, ভক্ততত্ত্ব এবং রসতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে। শ্লোক 164। শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 164। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি রামানন্দ রায়ের কাছে প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণতত্ত্ব শিক্ষালাভ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার 5ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।